नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स महाकारुणिको नाथ हिताय सब्बपाणिनां पूरयित्वा परमि सब्बपातु सम्बुद्धिमुत्तमम् एतेन सस्वाज्येन होतु ते जयमङ्गलन्ते। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে আজকের ত্রৈমাসিক বর্ষাব্রতের ষষ্ঠ তিথি উপলক্ষে অমাবস্যা তিথিতে আপনারা সকলেই সমবেত হয়েছেন উপশস্যের গ্রহণ করার জন্য। প্রতি অমাবস্যা পূর্ণিমায় অষ্টমীতে বিশ্বভিত্তিক আলোচনা হয়। আজকেও আমার বিষয় হচ্ছে দশ পারামি। এই দশ পারামি সম্পর্কে দেশের উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ, সধর্মপ্রাণ উপাসক উপাসিকা, উপসৎশীল গ্রহণকারী দায়ী দেবতা এবং উপাসক উপাসিকা বিন্দু, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। তো আজকে আসলে অনেকক্ষণ সময়ের প্রয়োজন ছিল, কিন্তু আমরা ভাবনার টাইমটা একটু পরিবর্তন হওয়াতে, অর্থাৎ 20 মিনিট প্রায় আমরা 4টায় শেষ করি, সেটা 4টা 20 পর্যন্ত হয়েছে, আবার সূত্রপাঠ। তবু আমি চেষ্টা করব যে এই বিষয়টা পরিপূর্ণভাবে আলোচনা শেষ করার জন্য। দশ পারামি আজকের আমার আলোচ্য বিষয়। 10টা তো বুঝি, এক গণনায় আমরা বুঝতে পারি। পারামি হচ্ছে পূর্ণতা, পারামি হচ্ছে পরিপূর্ণতা, সৎ কাজে পূর্ণতা সাধন। কোনো একটা প্রাপ্তির জন্য সেটার সাধনার মাধ্যমে যে পূর্ণতা সাধন করা হয় সেটাকে বলা হয় পারামি। তো 10 পারামি তথাগত বুদ্ধত্ব লাভের জন্য তিনি পারামি পূরণ করেছেন। যে কোনো কিছু প্রাপ্তি হতে হলেই আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। একজন যদি শিক্ষক হতে চায়, একজন কৃষক হতে হলে, একজন ইঞ্জিনিয়ার হতে হলে, একজন ডাক্তার হতে হলে তাকে অবশ্যই কিছু কাজ করতে হবে। সেই কাজটা যখন পরিপূর্ণতা হবে তখন তার একটি প্রাপ্তি আছে। ঠিক অনুরূপভাবে জগতের বুদ্ধগণ বুদ্ধ হবার জন্য তাদেরকে পারামি পূরণ করতে হয় এবং প্রত্যেকটি বুদ্ধগণকে এই পারামি পূর্ণ করতে হবে। কি কি পারামি? একজন বুদ্ধকে 4 অসংখ্য লক্ষাধিক, 8 অসংখ্য লক্ষাধিক অথবা 16 অসংখ্য লক্ষাধিক পারামি পূর্ণ করতে হয়। তার কমে কারো পক্ষে বুদ্ধ হওয়া সম্ভব নয়। তো বুদ্ধ সম্যক সম্বুদ্ধ হলেও, সমসম হলেও বুদ্ধগণের প্রধান কিছু পারামি থাকে। যেমন
কায়, বাক্য, মন, আমাদের তিনটা দ্বার, কুশল কর্ম, অকুশল কর্ম করতে। তো এই তিনটা দ্বারের মধ্যে প্রধান হচ্ছে কি? মনধার। মন হচ্ছে তার প্রধান। ঠিক অনুরূপভাবে বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ সবাই সমান হলেও কিন্তু বুদ্ধত্ব লাভের ক্ষেত্রে তাদের তিনটা বিষয় আছে। কেউ হয় শ্রদ্ধা প্রদান, কেউ হয় বীর্য প্রদান, কেউ হয় প্রজ্ঞা প্রধান। অর্থাৎ তিনটা আছে, তিনটা থাকতে হবে। কিন্তু যেমন কায়, বাক্য, মন তিনটা আছে, কিন্তু প্রধান হচ্ছে কি? মন। ঠিক অনুরূপভাবে প্রতিটি বুদ্ধগণের জীবনে তিনটি থেকে যে কোনো একটা প্রধান হয়। সেগুলো কি? হয়তো শ্রদ্ধা প্রধান, নয়তো বীর্য প্রধান, নয়তো প্রজ্ঞা প্রধান। যিনি প্রজ্ঞা প্রধান হবেন তিনি চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্বর পূরণ করবেন। যিনি শ্রদ্ধা প্রদান হবেন তিনি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্বর পূরণ করবেন। আর যিনি বীর্য প্রদান হবেন তিনি 16 অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্বর পূরণ করবেন। কল্প কি? স্বাভাবিক, আমরা তো শুনছি, একটু জানতে তো ইচ্ছে করেই। তো আমাদের তথাগত বুদ্ধের ধর্মদর্শন ত্রিপিটকের ভাষায় বলা হচ্ছে যে পৃথিবী উৎপত্তি থেকে ধ্বংস হওয়া পর্যন্ত একটি কল্প। আবার বলছে একের পিছনে 180টা শূন্য দিলে যা হয় তা। এরকমভাবে বিভিন্নভাবে এটার ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তবে ওই জিনিসটা খুব সহজ যে পৃথিবী উৎপত্তি থেকে শেষ পর্যন্ত একটি সময়কে বলা হয় কল্প। এরকম চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্বর পূরণ করতে হয় বুদ্ধ হতে হলে। তথাগত গৌতম বুদ্ধ ছিলেন প্রজ্ঞা প্রধান, যার কারণে তিনি চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্বর পূরণ করেছেন। অতীতে দীপঙ্কর বুদ্ধ যখন এই ধরাধামে স্বধর্ম প্রচারে দিক বিদিক তিনি বিচরণ করছিলেন, বিহার করছিলেন, সেই সময় অম্রবতী নগরে তিনি যখন আসছেন তখন সুমেধ নামক একজন তাপস তিনি দীপঙ্কর বুদ্ধের আগমন বার্তা শুনে তাকে পূজা করার জন্য তিনি মনসংকল্প করলেন এবং তিনি মনে মনে চিন্তা করলেন যে আমিও এই দীপঙ্কর বুদ্ধের মতো একজন বুদ্ধ হব। কিন্তু তখন তিনি ছিলেন প্রজ্ঞোজ্জিত, কিন্তু তার কিছুই নাই। তাই তিনি নগরের প্রবেশদ্বারে বুদ্ধ যে পথ দিয়ে আসবেন সে পথ দিয়ে তিনি দেখতে পেলেন কাদাযুক্ত। তিনি সেগুলো অপসারণ করে সেটা সুন্দরভাবে তৈরি করার কাজে ব্যর্থ হলেন। কিন্তু ইতিমধ্যেই বুদ্ধ তার শিষ্য সঙ্গ নিয়ে সেখানে উপস্থিত হলেন। তখন তিনি সেখানে লুটিয়ে পড়লেন, যেন বুদ্ধ সেই পথ দিয়ে তার শরীরের উপর দিয়ে বুদ্ধ হেঁটে যায়। তখন সেভাবে হেঁটে গেলেন। আমাদের অনেক মানুষ আছে যখন ভান্তারা হেঁটে যায়, ছেলেদেরকে যখন শুয়ে দেয়, আমরা ছোটবেলায় দেখেছি যে তার উপর দিয়ে ভান্তাদেরকে যাওয়ার জন্য বলে। অনেকেই এটা নিয়ে অনেক কথাও বলে যে এটা কীরকম। তা আসলে বিষয়টা এই সুমেধ তাপসের আদর্শটা
অনেক সময় আমাদের মা বাবারা এটা অনুসরণ করে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামগুলোতে আমি কয়েকবার গিয়েছি, দেখেছি যে অনেক সময় নারীরা তারা চুলগুলো প্রথমে তো একটা কার্পেট দেবে, সেখানে ফুল চুল নিজেদের যে কাপড় ব্যবহার করে এই কাপড়গুলো ভিজিয়ে দেবে, একটার পর একটা ভিজে। আপনি এটা শুধু সামান্য জায়গা নয়, একদম কমপক্ষে মানে 1 কিলোমিটারের কাছাকাছি হবে। এদিক দিয়ে শেষ হয়েছে, আবার তুলে নিয়ে দুধতে দুধতে সামনে গিয়ে এটা আবার বিছিয়ে দেবে। এবং অনেক সময় তাদেরকে দেখেছি এভাবে চুলগুলো দিয়ে এভাবে বন্যা করে, ওই চুলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তো এটা আসলে একটা পারামি পূর্ণতার যে আদর্শ, অনেক সময় এটা প্রতীয়মান হয়। আমি সেদিন ভক্তির কথা বলতে গিয়ে বলতে, শ্রদ্ধাটা অনেক সময় ভক্তির মাধ্যমে প্রকাশমান হয়। তো সুমেধ তাপস সেখানে যে শুয়েছিলেন, তখন দীপঙ্কর বুদ্ধ ঠিক তার উপর দিয়ে গিয়েছেন, কিন্তু তার অন্যান্য শিষ্যদেরকে আসতে তিনি বারণ করলেন। তো তিনি যে শুয়েছিলেন সেখানে তিনি প্রার্থনা করেছিলেন, আমি যেন ভবিষ্যতে বুদ্ধ হতে পারি। দীপঙ্কর বুদ্ধ সেটি অবলোকন করেছিলেন, যে প্রার্থনায় তিনি এখানে শুয়ে আছেন সেই প্রার্থনা তার পূর্ণতা হবে কিনা। কারণ আমি বুদ্ধত্ব প্রার্থনা করলে বুদ্ধ হতে পারবো এমন কোনো কথা নেই। বুদ্ধত্ব প্রার্থনা করতে হলে তার 8টি সম্পদের প্রয়োজন, 8টি গুণধর্মতা থাকতে হবে। সে 8টি গুণধর্মতা কি? তাকে মানুষ হতে হবে। মানুষ ছাড়া অন্য যে কোনো প্রাণী যদি বুদ্ধ হওয়ার জন্য প্রার্থনা করে তাহলে কিন্তু সেটা পরিপূর্ণ হবে না। মানুষ হলে হবে না, তাকে পুরুষ হতে হবে। অর্থাৎ পুরুষ ছাড়া অন্য কেউ সেটা নপুংসক বা নারী তারা প্রার্থনা করতে পারবে না। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, ভান্তে নারীরা কেন পারবে না? তো পৃথিবীর কিছু ধর্মতা আছে, যেমন আমাদের গৌতম বুদ্ধ, তিনিও কিন্তু আরও অতীত জন্মে, এটা অতীত দীপঙ্কর সময়ে, আমাদের বংশবানদের জাতক 50-এ আপনার সেটা দেখবেন, তিনিও কিন্তু বুদ্ধের বোন হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তো ভাইয়ের এত গুণকীর্তন দেখে তার মধ্যে সংকল্প এসেছিল যে আমিও বুদ্ধ হব। তখন তিনি বুদ্ধ কাছে গিয়ে বলছেন যে বুদ্ধ, আমি বুদ্ধ হতে চাই। তো বলে যে বুদ্ধ হতে প্রার্থনা করতে হলে তো তোমাকে আগে পুরুষ হতে হবে। তখন তিনি পুরুষত্ব প্রার্থনা করেছিলেন। পরবর্তীতে তিনি বুদ্ধ হয়েছে, এই সুমেধ তাপস জন্ম তিনি আবির্ভূত হয়েছেন। অর্থাৎ নারী হলে পারবে না সেটা না, তবে আপনাকে ধর্মতা অনুসারে পুরুষ হতে হবে, এই বিষয়টা এখানে দৃষ্ট হয়। এখানে হেয় প্রতিপূর্ণ কোনো বিষয় নয়। যেমন একজন পুরুষ যদি চায় কোনো সন্তান গর্ভে ধারণ করতে, তাইলে তো সেই পুরুষ পারবে না। তাই বলে কি তিনি ছোট হয়েছেন? না, এটা হচ্ছে ধর্মতা। একজন নারী যদি চায় তিনি কোনো সন্তানের ঔরসজাত পিতা হবেন, এটা তার পক্ষে সম্ভব না। এগুলো হচ্ছে ধর্মতা। যেমন নারীদের দাড়ি উঠে না, পুরুষদের দাড়ি উঠে। যদি বলে যে এটা নিয়ে যদি আপনি চিন্তা করেন যে তাহলে কেউ ছোট কেউ বড়, এটা না, এটা হচ্ছে ধর্ম তথা নিয়ম। ঠিক অনুরূপভাবে নিয়মটা হচ্ছে তাকে পুরুষ হতে হবে। পুরুষ হলে হবে না, তার অরহত্ব লাভের হেতু থাকতে হবে। সে মুহূর্তে যদি তিনি চায় তাহলে তিনি অরহত হতে চাইলে অরহত হতে পারবেন। শুধু অরহত হলে হবে না, তাকে পঞ্চ অভিজ্ঞা অষ্টসমাপত্তির লাভই হতে হবে। অর্থাৎ তিনি উঠতে পারে, অপরের চিত্ত সম্পর্কে জানতে পারে, যে গুণগুলো দরকার এই গুণধর্মটা তার মধ্যে থাকতে হবে। শুধু এটা থাকলে হবে না, স্বয়ং তথাগত বুদ্ধের সাক্ষাৎ লাভ করতে হবে, অর্থাৎ বুদ্ধের সাক্ষাৎ পেতে হবে। এখন আমরা প্রার্থনা করলে হবে না, কেন? বুদ্ধ জগতে তার দেহকায় জীবিত নাই। শুধু
সেটা থাকলে হবে না, তাকে বলবৎ শ্রদ্ধা, বীর্য, প্রজ্ঞা, এই তিনটা থেকে যে কোনো একটার বলবৎ ইচ্ছা শক্তি থাকতে হবে এবং প্রার্থনা করতে হবে। প্রার্থনা করার পরে তিনি যখন বর প্রদান করবেন, অর্থাৎ তিনি আশীর্বাদ করবেন, হ্যাঁ আপনি বুদ্ধ হতে পারবেন, এইরূপ সম্পদ যখন লাভ করবেন তখন হতে তিনি বুদ্ধি সম্ভার পারামি পূর্ণ করবেন। ঠিক সুমেধ তাপস দীপঙ্কর বুদ্ধের পাদমূলে পতিত হয়ে তিনি প্রার্থনা করলেন। দীপঙ্কর বুদ্ধ দেখতে পেলেন যে এই সুমেধ তাপস অনাগতে তিনি বুদ্ধ হবেন, তার সেরকম পারামি আছে। তখন তিনি সেখানেই আশীর্বাদ প্রদান করে বা বর প্রদান করে তিনি ভবিষ্যৎবাণী করলেন যে এই সুমেধ তাপস অনাগতে চারে অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্ভার পূরণ করে কপিলাবস্তু নগরে রাজা শুদ্ধোদনের ওরসে মহামায়ার গর্ভে সিদ্ধার্থ নামক সন্তান রূপে তিনি আবির্ভূত হয়ে গৌতম বুদ্ধ রূপে প্রজ্ঞা পারামি পূর্ণতায় তিনি অর্থাৎ প্রজ্ঞা প্রদান হয়ে তিনি জগতে গৌতম বুদ্ধ হিসেবে জগতে সধর্ম প্রচার করবেন, বুদ্ধত্ব লাভ করবেন। এই রূপভাবে তিনি ঘোষণা করলেন। সেদিন থেকে বুদ্ধ হওয়ার পূর্বক্ষণ সময় পর্যন্ত, অর্থাৎ সন্তোষ দেবপুত্র হয়ে যখন তিনি দূষিত স্বর্গের মধ্যে অবস্থান করছিলেন, সেই সময় পর্যন্ত তিনি যে জন্ম জন্মান্তর পারামি সম্ভার পূরণ করেছেন, যে কর্ম তিনি সম্পাদন করেছেন, সেটাকে বলা হয় পারামি। সেই সময় কি কি পারামি পূরণ করেছেন? সেই সময় তিনি 10 পারামি, 10 উপপারামি, 10 পারমত্ব পারামি পূরণ করেছেন। 10 পারামি কি? দান পারামি, শীল পারামি, নৈষ্কর্ম পারামি, প্রজ্ঞা পারামি, বীর্য পারামি, ক্ষান্তি পারামি, সত্য পারামি, অধিষ্ঠান পারামি, মৈত্রী পারামি, উপেক্ষা পারামি, এই 10টি পারামি পূর্ণ করেছেন। 10 উপপারামি, 10 পরমত্ব পারামি, সেগুলো কি? 10 পারামির কথা বলেছি। পৃথিবীর যত জাগতিক বস্তু, একটু দান দিয়ে বুঝালে আপনারা উপপারামিগুলো বুঝে যাবেন। পৃথিবীতে যত দানীয় বস্তু আছে সেগুলোকে দান করাকে বলা হয় দানপারামি। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করাকে বলা হয় দান উপপারামি। যেমন চক্ষু দান, অনেকে চক্ষু দান করে না, রক্তদান করে না, এগুলো কিন্তু দান উপপারামি। দান পারমত্ব পারামি, সেটা হচ্ছে কি নিজের জীবন দান করা। যেমন যা ভিক্ষু হয় তাদেরকে বলে, কারণ জীবনটা ধর্মের জন্য তিনি উৎসর্গিত করেছেন। অনেকে সারা জীবন এভাবে সাধারণময় জীবন যাপন নিজেকে উৎসর্গিত করেছেন, নিজের জীবন দান করেছেন, সেটা বলা হয় পরমার্থ পারামি। এইভাবে এই 10টা যখন, এই 10টার প্রত্যেকটা কিন্তু উপপারামি এবং পরমার্থ পারামি বিদ্যমান রয়েছে। তো আমি আজকে সেই পারামিগুলোর কিছু কিছু বিষয় আমি আলোচনা করব। তো প্রথম হচ্ছে কি দান ও পারামি। তো দান ও পারামি এটি প্রথমত 2টি ভাগে বিভক্ত। সে 2টি ভাগে কি? একটা হচ্ছে আমিষ দান আর একটা হচ্ছে নিরামিষ দান। আমিষ দান কি? পৃথিবীর যত ভোগ্য বস্তু আছে, কয়েকটা উদাহরণ বলি। যেমন এই কঠিন চিবর দান, সঙ্গদান, বিহার দান, তারপরে বিভিন্ন ফলমূল দান, আমরা এই জাতীয় যত দান করি এটাকে বলা হয় আমিষ দান। নিরামিষ দান কি?
নিরামিষ দান হচ্ছে আপনি যখন শীল প্রতিপালন করবেন। আজকে আপনারা অষ্টশীল নিয়েছেন, পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় একটি মাছ দেখলেন, কই মাছ। ইচ্ছে হচ্ছে যে কই মাছটা আমি ধরব, নিয়ে কেটে রান্না করে এটা গলা ধারণ করব। কিন্তু আপনি বললেন যে না, আমি শীল গ্রহণ করেছি, আমি প্রাণী হত্যা করি না, আমি প্রাণী হত্যা করব না। এই বলে আপনি কি করেছেন? ত্যাগ করেছেন না? আপনি কি করেছেন? ত্যাগ করেছেন। এটা হচ্ছে নিরামিষ দান। যেমন সেদিন একটা শুনে বললাম, চক্ষু ধাতু। এই চক্ষু ধাতুটাকে যদি একটু ব্যাখ্যা করি, চক্ষু আয়তন, চক্ষু আয়তন, এই চোখ, এটা একটা বস্তুকে আমি দেখলাম। কি দেখলাম? রূপ। চক্ষু রূপ ধাতু, রূপ আয়তন, চক্ষু বিজ্ঞান। বিজ্ঞান মানে হচ্ছে জানা, জ্ঞাত হয়েছে। তো চোখ দিয়ে তো আমি এই বস্তুটা দেখছি, কিন্তু যতক্ষণ এই চক্ষুটা বিজ্ঞান না হবে ততক্ষণ বস্তুটা সম্পর্কে আমি জানব না। তাহলে চক্ষু রূপকে দর্শন করেছে কি দিয়ে? বিজ্ঞান, চক্ষু বিজ্ঞান, এটা দিয়ে কি করেছে? দর্শন করেছে। যখন একজন সাধক এই রূপকে দেখেই তার মধ্যে তার প্রতি আকাঙ্ক্ষাটা জাগ্রত হয়েছে, হয়তো সুখ বেদনা, অর্থাৎ সুখ দুঃখ অথবা উপেক্ষা, যে কোনো চিত্তের তিনটার যে কোনো একটা উৎপত্তি হয়েছে। হয়তো পেতে ইচ্ছে করছে, একটু এভাবে বললে বুঝবেন, নয়তো দেখতে ইচ্ছে করছে না, অথবা পেতে নিতে অথবা দেখতে কোনোটা ইচ্ছে করছে না। এরকম চিত্তের মধ্যে একটা অবস্থা কি হয়েছে? উৎপন্ন হয়েছে। এটাকে যখন আপনি ত্যাগ করবেন, এটাকে যখন আপনি কি করবেন? ত্যাগটা করবেন, এটাই হচ্ছে নিরামিষ দান। এটা হচ্ছে কি? নিরামিষ দান। যে দানটা, যে ত্যাগটার মধ্যে কোনো আসক্তি নেই। যেমন একজন আমাকে বলতে পারতেন, আমরা যে নির্বাণ চাই, নির্বাণ তো একটা তৃষ্ণা, আকাঙ্ক্ষা, তাই না? প্রত্যেক দিন বুদ্ধকে প্রার্থনা করে বলা, হা বুদ্ধ যেন নির্বাণ পাই। এটার জন্য তো মানুষ কষ্ট করতেছে, আপনারা এখানে এসেছেন, কিন্তু এটাকে তৃষ্ণা বলছে না কেন? এই চাওয়াটাকে তৃষ্ণা বলছে না কেন? কারণ এই চাওয়ার মধ্যে কোনো দুঃখ নাই। কিন্তু জাগতিক যত চাওয়া আছে সব কিছুর মধ্যে কিন্তু একটা দুঃখ আছে। যদি স্বর্গ চান, দুঃখ আছে, মানে কেন? স্বর্গ থেকে চ্যুত হতে হবে। ব্রহ্মলোকে যান, সেখানে কি আছে? দুঃখ আছে, কারণ ব্রহ্মলোক থেকে আপনাকে একবার চ্যুত হতে হবে। আপনি স্ত্রী চান, সেখানেও দুঃখ আছে, কারণ স্ত্রীর সাথে কোনো না কোনো সময় ঝগড়া হতে পারে। স্বামী চান, সেখানেও দুঃখ আছে, কারণ কোনো না কোনো সময় ঝগড়া না হলে একদিনে একজনকে ছাড়তে হবে, তাহলে সেখানে দুঃখ না? পুত্র চান, কন্যা চান, অর্থ চান, বৃত্ত চান, বিল্ডিং চান, যা চাইবেন সব কিছুর মধ্যে একটা দুঃখ আছে। এই যে বিহার করলাম, এটাও দুঃখ, মানতে কেন? বিহার এত সুন্দর করে করলাম, এটা ছেড়ে তো আমাকে যেতে হবে, তাহলে দুঃখ উৎপন্ন হয়েছে না? এই জাগতিক যত আছে সব কিছুর পিছনে একটা কি আছে? দুঃখ আছে। আপনি যতই বলেন
দুঃখটা আছে, কিন্তু নির্বাণে কোনো দুঃখ নাই। কারণ নির্বাণাং পরমাং সুখম, নির্বাণ হচ্ছে পরম সুখ। এই কারণেই এই ত্যাগটাকে বলা হয় নিরামিষ দান। যেমন ধর্মদান, এটা একটা নিরামিষ দান। ধর্মদান কিভাবে নিরামিষ দান? স্বাভাবিক একটা প্রশ্ন আসতে পারে, কারণ এই দানের মধ্যে কোনো আসক্তি থাকতে পারে না। এই জন্য বলা হয় ধর্মদান সাব্বা দানাং ধাম্মা দানাং জিনাতি, ধর্মদান সকল দানকে জয় করে। আবার এই দানের বিশ্লেষণে ধর্মদানে একটা অবয় দান আছে। কীরকম? অন্য জায়গায় ফেলে দেবেন, কোথায়? জলের মধ্যে দিয়েছেন, এটা হয়ে যাবে অবয় দান। এই যে অনেকেই বাজার থেকে জীবিত মাছ কিনি, সেগুলো নদীর মধ্যে বা বড় পুকুরের মধ্যে যেখানে মাছ ধরে না, জাল মারে না। যেমন আমাদের পাহাড় মহানন্দ সংগ্রাম বিহার যেটা আছে, আমি মাঝে মধ্যে গেলে ওখানে খাবার দিই, ওখানেও যে বিশাল বড় বড় মাছ, কিন্তু ওটা কেউ জাল দিয়ে এগুলো ধরে না, বরং ওখানে মানুষ এসে ছেড়ে দেয়। এভাবে ছেড়ে দেয়, এটাকে কি দান বলা হয়? অবয় দান। বুদ্ধের জীবন দর্শনেও এই ধরনের অবদানের কাহিনী আছে। যেমন একবার তিনি সুবর্ণ হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 500 জনের প্রধান ছিল। আরেকজন ছিল, সেও সুন্দর বর্ণের অধিকারী ছিল, সেও 500 জনের প্রধান ছিল। ওই রাজা প্রতিদিন হরিণের মাংস ছাড়া তার ভাত খাওয়া হতো না, মাংস তাকে খেতেই হবে। প্রতিদিন শিকারে যেত। একদিন এক মন্ত্রী তাকে পরামর্শ দিল, বলে যে আপনি এত কষ্ট করে বন থেকে বনান্তরে প্রত্যেক দিন শিকার করে কষ্ট হয়, তো আমরা একটা কাজ করি, একটি উদ্যান ঘিরে ফেলি, বনে সৈন্য সামন্ত দিয়ে সেখানে সব হরিণগুলো তাড়া করে নিয়ে এসে এই উদ্যানের মধ্যে ঘিরার মধ্যে রেখে দেব। আপনার যখন যেতে ইচ্ছে হয় তাকে আপনি হত্যা করবেন, আর এত দূর ঘুরতে হবে না। বলে যে খুব ভালো বুদ্ধি। তো তিনি একটা উদ্যান, এখন যে পার্ক বলি না আমরা, বা চিড়িয়াখানা ধরেন না, বিশাল এরিয়া নিয়ে তিনি ঘিরে ফেললেন, একটা জায়গা খোলা রাখলেন, সৈন্য সামন্ত দিয়ে বনের মধ্যে ঢুকে একেবারে চারিদিক থেকে তাড়া করে নিয়ে আসছে। এসে ওই উদ্যানের মধ্যে ঢুকতে শুরু করেছে, তারপর যেই মুখটা খালি ছিল সেটা বন্ধ করে দিয়েছে। এখন রাজা প্রত্যেক দিন সেখানে যায়, কিন্তু এরিয়া তো ছোট, অর্থাৎ সেখানে তো হরিণ ঢুকেছে অনেক, এরিয়া কিন্তু ছোট। তখন রাজা গিয়ে অনেকগুলো হরিণ একসাথে দেখে। এখন তীর যখন ছড়ে মারে, এখন হুড় হুড় করে যেতে গিয়ে দেখে যে রাজা তো গ্রহণ করে একটা, কিন্তু আহত হয় অনেক। তখন তারা হরিণরা সবাই সেখানে সম্মিলিত হলো, হয়ে তারা পরামর্শ করলো যে রাজা তো প্রত্যেক দিন এখানে হত্যা করতে এসে আমরা অনেকেই অসুস্থ হয়ে পড়ি, অনেকেই আঘাতপ্রাপ্ত হই, তো রাজাকে আমরা একটা প্রস্তাব দিই। রাজা যেহেতু প্রত্যেক দিন একটা হরিণ করবে, সুতরাং আমরা শলাকার মানে লটারি অনুসারে যেদিন যার লটারিতে নাম উঠবে বা লটারির মাধ্যমে সেই ওই মৃত্যু মঞ্চে গিয়ে দাঁড়াবে, রাজা তাকে স্বীকার করে নিয়ে যাবে। বলো যে হ্যাঁ, এটাই খুব ভালো। তো পরের দিন যখন রাজা আসছে, তখন রাজাকে গিয়ে তারা এই প্রস্তাব দিল। এখানে হয়তো অনেকে প্রশ্ন করতে, বানতে হরিণ কি আবার কথা বলতে পারে? আমি সেই যুক্তিতে যাব না, সেটা বলতে হলে আমাকে আরও অনেক কথা বলতে হবে। তবে আপনারা যারা জিওগ্রাফি বা ডিসকভারি দেখেন, ওখানে কিছু কিছু ঘটনা ধরে যেগুলো নেচারাল ঘটে। আমি একটা দেখলাম, দুটা হরিণ পার হচ্ছে, একটা কুমির
মা বাচ্চাটা উপরে উঠে গেছে, পিছনে বাচ্চাটা পড়ে গেছে হরিণের। তো কুমির দ্রুত আসতেছে বাচ্চাটাকে ধরার জন্য, মা কুলে উঠে গেছে, সেখান থেকে পিছনে ফিরে এসে কুমিরের মুখের সামনে দাঁড়ালো, তাকে ধরে ফেললো, বাচ্চাটা উঠে গেছে। এটা একেবারে নেচারাল, যে দেখেছি এটা। তো এগুলো সেজন্য বলতে গেলে অনেক যুক্তি, অনেক কথা, তবে আমি এখানে শিক্ষণীয় বিষয়টা আপনারা উপলব্ধি করে নেবেন। তখন রাজাকে প্রস্তাব দিলেন, রাজন, আপনি তো অনেকগুলো প্রাণীকে এক জায়গায় বন্দি করে আমাদেরকে রেখেছেন, আপনি যখন শিকার করেন আপনার তীরের আঘাতে অনেক এখানে হরিণ আহত হয়ে যায়। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনি যেহেতু প্রত্যেক দিন একটা একটা হরিণ আপনি হত্যা করবেন, আহার গ্রহণ করবেন হত্যা করে, তো আমরা এসে যদি ওই মঞ্চের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াই, আপনি তাকে তীর ছুঁড়ে মেরে হত্যা করে নিয়ে যান, তাহলে অন্যান্যরা আর আঘাতপ্রাপ্ত হবে না। ও বলে যে খুব ভালো, তোমরা তো খুব ভালো প্রস্তাব দিয়েছ, তোমাদের দেখতে দেখতে খুব সুন্দর। বলতে ঠিক আছে, তোমাদের দুজনকে আমি কোনো সময় আর হত্যা করব না, অন্যরা সবাই লটারির মধ্যে আসলে ওখানে আসবে, তোমাদের দুজনকে আমি অভয় দান করলাম, যেহেতু তোমরা এই প্রস্তাবনা দিয়েছ। তো এখানে যেহেতু দুই দলে বিভক্ত, তো লটারিতে একবার এই দলের থেকে আসে একদিন, আরেকদিন ওই দলের থেকে আসে, নির্দিষ্ট করে একটা লটারির মাধ্যমে যার পরে। তো দুর্ভাগ্যক্রমে একদিন ওই সুবর্ণ হরিণের বিপরীত যে পক্ষ আছে, সেই পক্ষের এক হরিণী লটারি পড়ল। তো সেই এসে তার 500 জনের প্রধান যিনি, তাকে এসে বলে যে আমার তো আগামীকাল মৃত্যুর মঞ্চে সেখানে যেতে হবে, আমাকে হত্যা করবে। বলে যে আপনি আমাকে একটু বাদ দিয়ে অন্য কাউকে দেন না। বলে যে কেন? বলে যে আমি তো এখন গর্ভবতী, আমার সন্তান আছে, আমাকে যদি হত্যা করে তাহলে আমার সন্তানটাও মৃত্যুবরণ করবে। আমি মৃত্যুর জন্য কোনো ভয় পাচ্ছি না, কিন্তু আমার সন্তানটার জন্য আমি ভয় পাচ্ছি, আমার সন্তানটাও মারা যাবে। বলে সেজন্য আমার সন্তানটা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সময় আমাকে আপনি রক্ষা করে অন্য কাউকে দেন। বলে লটারিতে যেহেতু তোমার নামই এসেছে, এখন কার জীবন আমি একদিন আগে হত্যা করব, সেটা আমার পক্ষে সম্ভব নয়। তখন সে খুব নিরাশ হলো, কান্নাকাটি করছে। এখন সুবর্ণ যে হরিণ অন্য দলের, সেদিন তো তার নাই, তো সেই তাকে দেখলো, তো তাকে জিজ্ঞাসা, কী ব্যাপার, তুমি কেন কান্না করছো? বলে আসলে আগামীকাল তো আমার মৃত্যুর দিবস পড়েছে, আমাকে যেতে হবে। তো বলে যে এটা তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, এখানে কান্নাকাটি করার কি আছে, আমাদের তো গিরে বন্দি করে রেখেছে, এখানে তো কেউ আর পালাতে পারবো না, তো সুতরাং এটা কান্না করার কি আছে, তোমাকে যেতে তো হবেই। বলছে না, আমার জন্য আমি কান্না করছি না, আমার একজন সন্তান, আমি এখন গর্ভবতী, আমার সন্তানটাও মৃত্যুবরণ করবে আমাকে হত্যা করলে। বলে সেজন্য। ও তাই? বলে ঠিক আছে, আমিও আমার দলের কাকে দেব, লটারির তো এখানে একটা বিষয় আছে। বলে অসুবিধা নাই, তোমাকে যেতে হবে না, আগামীকাল আমিই যাব তোমার পরিবর্তে। তখন তিনি গিয়ে ওই মঞ্চের মৃত্যু যেখানে তীর মারবে সেই জায়গায় গিয়ে সে দাঁড়ালো। রাজা এসে দেখছে আমি তো তাদের দুজনকে অভয় দিয়েছি, এই দুজনকে হত্যা করব না, কিন্তু তারা কেন, সে কেন এসেছে? ওই একজন সুবর্ণ, তাকে ডাক। বলে তোমাকে তো বলেছি না আমি হত্যা করব না, তুমি কেন এসেছো? বলে যে রাজন, আসলে আজকে আমার দলের পালা পড়ে নাই, আমাদের এখানে তো দুটা দল আছে, ওই যে আপনি দেখেছেন, আরেকজন তার দলের একজন কালকে আজকে তার এই মৃত্যু মঞ্চে আসার কথা, কিন্তু সে গতকাল আমাকে যখন তার ডেট পড়েছে তখন সে আমাকে জানালো যে তার সেই গর্ভবতী,
তার বাচ্চাটাও মারা যাবে আজকে যদি আপনি তাকে হত্যা করেন। বলে যে আমি ওই বাচ্চাটার জীবন একটা কারণে দুটো প্রাণ চলে যাবে, বলে সেজন্য আমি তাদেরকে অভয় দান করি। কাকে? ওই হরিণ, হ্যাঁ, বলে তাকে অভয় দান করে আমি আমার জীবন দান করতে এসেছি। তো রাজা খুব অবাক হলেন, ওহো, একজন তির্যক প্রাণী হয়ে একটি প্রাণীর প্রতি তার যে মমত্ববোধ, একটি প্রাণীর জীবন রক্ষা করার জন্য তার যে ত্যাগ, আর আমি মানুষ হয়ে প্রতিদিন এরকম করে করে এক একজন করে প্রাণীকে হত্যা করছি। ওহো, আমার দ্বারাই তো এই কাজটি করা সম্ভব নয়। বলে ঠিক আছে, আমি আজকে আর মাংস ভক্ষণ করব না, আমিও তোমাকে আজকে অভয় দিলাম। কাকে বলছে? ওই সুবর্ণ হরিণটাকে। সে বলছে, রাজন, আজকে না দিলে কি হবে, কালকেও তো একজন আসবে। বলছে না, কালকেও অভয় দিলাম, কালকেও আমি মাংস ভক্ষণ করব না। বলছে এর পরে তো করবেন। বলে যে না, এর পরেও করবো না। বলছে এর পরে তো করবেন। বলছে এখানে যত হরিণ আছে সবাইকে মুক্ত করে দিলাম, আমি এদের কাউকে হত্যা করব না। বলছে রাজন, আপনি আমাদেরকে ছেড়ে দিলে কি হবে, এরপরে তো আপনি বন থেকে বনান্তরে বিচরণ করে করে আপনি অন্যান্য প্রাণীদেরকে হত্যা করবেন। বলে যে না, আমি কোনো এরূপভাবে যত প্রাণী আছে কোনো প্রাণী আমি হত্যা করব না। আজ থেকে আমি শপথ নিচ্ছি, আমার দ্বারাই কোনোরূপ কোনো প্রাণী হত্যা হবে না, হবে না, হবে না। এই রাজা ছিলেন শুদ্ধোধন, আর সুবর্ণ যে হরিণ ছিল সেটা ছিল সেই গৌতম বুদ্ধ অর্থাৎ বুদ্ধি সম্ভার পারামি পূরণ করতে। আর ওই 500 জনের প্রধান যে ছিল, যিনি স্বার্থপরতা করেছে, সে ছিল দেবদত্ত। আর যে সন্তান গর্ভে ধারণ করেছিল তিনি ছিল মহামায়া। এভাবে জন্ম জন্মান্তরে পারামি সম্ভার পূরণ করেছে। এটাই হচ্ছে পুণ্যতা। এই যে দানপারামি, নিজের জীবন দিতে গিয়েছে, দান পরমত্ব পারামি। দান উপপারামি সেগুলো বলতে গেলে আমার বাকিগুলোতে আমি আসলে আটকে যাব। আশা করি আপনারা বুঝে নিয়েছেন। তবুও একটা বলি, শিব জাতকে, যে রাজা রাজত্ব পাওয়ার পর তিনি প্রতিনিয়ত দান করছেন। তো দান করতে করতে তিনি একদিন সিংহাসনে বসে ভাবছেন, আমি তো অজস্র দান করছি, কিন্তু আমার শরীর থেকে তো কখনো কোনো কিছু দান করি নাই। বোঝা আজকে যদি কেউ এসে আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চায়, তাহলে আমি সেটা দান করে দেব। কে বলছে? রাজা। তখন সেই রাজার এরূপ সংকল্প শুনে দেবরাজ ইন্দ্রের আসন কম্পিত হল। তো তিনি একেবারে একটু অন্ধের বেশ ধরে একজন বয়োবৃদ্ধ হয়ে তিনি যখন দানশালায় গিয়ে দাঁড়ালেন, সেখানে আস্তে আস্তে এলেন। তো এসে রাজা বলছে, আপনার কি চাই? বলতে আমি বুড়ো মানুষ, চোখে আমি ঠিক মতো দেখি না, আবসা আবসা দেখি। বলতে আপনার দুটো চোখ যদি আমি পাই তাহলে আমি খুব ভালোভাবে দেখব। তো রাজা বলছে, আমি তো আজকে মনে মনে সংকল্প নিয়েছি যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো দান করিনি। বলে ঠিক আছে, আমার চক্ষু যুগল তোমাকে আমি দান করলাম, চলো। তখন একজন, চোখ তো এমনি খুলে দেওয়া যাবে না, ডাক্তার তো লাগবে। তো তখন শিবক নামক একজন ডাক্তার ছিল, তাকে বলে যে ওই শিবককে ডেকে নিয়ে আসো। ডাকতে যখন গিয়েছে, রাজ্যের সকল মানুষ এসে ভেঙে পড়ল, রাজন আপনি অন্য কিছু দান করেন। রাজা যদি চক্ষু দান করে ফেলে তাহলে তো রাজা অন্ধ রাজা তো রাজা রাজ্য চালাতে পারবে না।
আমাদের রাজ্য পুরো ধ্বংস হয়ে যাবে, আপনি এই চক্ষু দিয়েন না, আপনি দেবেন না। এভাবে তাকে আকুতি মিনতি করলো। তিনি বলছেন, আমি যাচক অর্থাৎ প্রার্থীকে আমি কথা দিয়েছি, আমার কথার কোনো পরিবর্তন হতে পারে না, আমি চক্ষু যুগল দান করব। তো শিবক এসে চক্ষু তুলে তাকে দান করলেন। কাকে? ওই যাচককে। তিনি তো অন্ধ হয়ে গেলেন, অনেক কষ্ট পেলেন, এবং শেষে তিনি বললেন, অন্ধ রাজা থেকে লাভ নাই, আর আমার রাজত্বহীনভাবে একটা রাজ্যে থাকাটাও আমার জন্য উচিত নয়। তখন তিনি বললেন, অন্য কাউকে রাজত্ব দেন, আমাকে এখান থেকে বিতাড়িত করেন, অর্থাৎ ছেড়ে দেন, আমি এখান থেকে চলে যাব। তো তাকে কিছু সখী সাথী দিয়ে, সেবক দিয়ে তাকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে তিনি বনান্তরে গিয়ে একটি পুণ্য অর্থাৎ কুটির নির্মাণ করে সেখানে তিনি অবস্থান করছেন। তখন তার এই ত্যাগবৃত্ত দেখে সেখানে দেবরাজ ইন্দ্র আবার আসলেন। এসে তাকে বলছেন যে, আপনি তো অন্ধ, কিছু দেখেন না, আপনাকে কি আমি কোনো সাহায্য করতে পারি? বলেছে, না, আমার কোনো সাহায্যের দরকার নাই। আমি যদি অপর থেকে সাহায্য গ্রহণ করি তাহলে আমার যে ত্যাগ মনোবিত্ততা এটা দৃষ্ট হবে না, সুতরাং আমি কোনো সাহায্য চাই না। বলে, ঠিক আছে, আপনাকে আমার কোনো সাহায্য নিতে হবে না, তবে আমি একটি যদি পরামর্শ প্রদান করি, আপনি কি সেটা ধরবেন? বলে যে অবশ্যই। বলছে, আপনি তো নির্লিপ্তভাবে দানকর্ম সম্পাদন করেছেন, বলছে সেটার উপর আপনি একটা অধিষ্ঠান করেন, প্রার্থনা করেন যে আমি অত্যন্ত নির্মল চিত্তে দানকর্ম সম্পাদন করেছি, এই দান প্রভাবে যেন আমার চক্ষু ফিরিয়ে আসে। বলতে আপনি প্রথমে একটা প্রার্থনা করেন। তখন তিনি প্রার্থনা করলেন, আমি যে পারামি সম্ভার পূরণ করার জন্য, বুদ্ধ হওয়ার জন্য, সর্বজ্ঞ জ্ঞান লাভের জন্য আমি নির্মোহ চিত্তে আমার চক্ষু যুগল দান করেছি, তার প্রভাবে আমার চক্ষু উৎপন্ন হোক। এরকমভাবে অধিষ্ঠান করার পরপরে তার চক্ষু যুগল আবার আপনা আপনিতে দৃষ্ট হলো। তো আমি এটা বলতাম না সময়ের কারণে, কিন্তু বলার কারণটা হচ্ছে শেষের কথাটার জন্য। আমরা অনেকে বুদ্ধের কাছে এসে চাই, বান্তের কাছে এসে চাই, বান্তে আমাকে এটা দেন, বুদ্ধ আমাকে এটা দেন, না দিলে আমরা গালিমন্দ করি। আমাদের দান বাক্স খুললে সেখানে লেখা থাকে, বুদ্ধ আমাকে প্লাস দেন, তারপরে বুদ্ধ আমি অঙ্কে কেন বুঝি না, অঙ্কটা পাস করে দিলে আপনার একটা বড় খুঁজো দেব। হ্যাঁ, তারপর বড়বান থেকে ওখানে আবার আমাকে যুক্ত করে মাঝে মধ্যে, যে বড়বান থেকে এটা দেব, হ্যাঁ অমুক দেব, এই ধরনের অনেক কিছু লেখ। তো ওগুলো না বলে না আছে আপনি নিজের পুণ্যের কাছে প্রার্থনা করবেন। আমি বিহারে এসেছি, বুদ্ধকে দান করেছি, বুদ্ধ বন্দনা করেছি, ধর্ম বন্দনা করেছি, সঙ্ঘ বন্দনা করেছি, ভিক্ষু সঙ্ঘকে দানাদি কর্ম সম্পাদন করেছি, আমি সঙ্গদান করেছি, আমি অষ্টপুষ্কার দান করেছি, আমি বিহার দান করেছি। আমার যে পুণ্য হয়েছে, এই পুণ্য প্রভাবে আমার রোগ ব্যাধি যেন চলে যায়, আমার যেন নির্বাণ লাভের হেতু, বা আপনারা যেটা চান, তবে মানুষের অনিষ্ট চাইবেন না, অনিষ্টতা চাইবেন। অনেকে এখানে এসে একবার ছেলে পায়খানা করেছে, বলছে তোমার ছেলে করে নাই, ও বলতো আমার ছেলে কেন, ও বলছে তোমার ছেলে করেছে। এটা ঝাগড়া করতে করতে বিহারে চলে আসছে। এসে দেখি সেহতে বুদ্ধ শুয়ে বলো, আমি বের হলাম, বুদ্ধ শুয়ে শুয়ে এরকম বলতেছে, আমি কি ওয়া কি তোমার আমাকে ছিল কেন কেমন হতে বানতে ইবে তো বুদ্ধ শুয়ে হওয়া বলিব যে আর হওয়া ফেকানো যে দিয়ে উইব হক দেয় তোর হওয়া ফেকানো হয়েছে, তাই দেখি আয় বুদ্ধ শু হইম
আমার তারপর আমি বা ওনারা মানুষ না, এ সামান্য ফাইখানা গেলে বুদ্ধর সামনে আইগুদের হিম করিবে নাই, ফোয়াই নলো এইসব গুঁড়ো গুঁড়ো ফোয়া, ছোট ছোট বাচ্চা। তো এগুলো ছোট বাচ্চা মানে 15 হাঁটতে পারে, 2-3 বছরের ছেলে হবে। তারপর একটা হ্যাঁ যান এখান থেকে, আমাকে আরও সাক্ষী করতেছে, মানে বাঁধতে এরকম, হ্যাঁ যান এখান থেকে তাড়াতাড়ি। যে কি এখানে কী জন্য আসা বুদ্ধ, এগুলো বিচার করার কাজ আর নাই, খেয়ে পায়খানা করতে করে নাই। তো মানুষ কত যে মানে অধর্ম চিন্তা করে, এই কথাটা বলছি যে কারো অনিষ্ট চিন্তা করার বুদ্ধ ধরার দরকার নেই। আপনি নিজের পুণ্যের কাছে প্রার্থনা করেন, যদি সেটা যথার্থ হয় আপনি এটাকে বলে সত্য ক্রিয়া। তো এই বিষয়টা আসলে বলার জন্য, আর নাই তো অনেক আগে দানো পারামির কথাটা শেষ করতাম। শিল পারামি, শিলের বর্ণনা তো আপনারা সবাই জানেন। শিল মানে হচ্ছে সচ্চরিত্র, ন্যায়বান, নির্মল চরিত্র, পাপমুক্ত জীবন। যদি বলি সেটাই হবে মূলত প্রকৃত স্বভাব চরিত্রের এবং ধর্মসম্মত জীবন, এটাই হচ্ছে শীল। তথাগত বুদ্ধ তার বুদ্ধি সম্ভার পারমে পূরণ করতে গিয়ে অসংখ্য জন্মে তিনি নির্মলভাবে শীল প্রতিপালন করেছেন এবং তিনি এই চারে অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্ভার পূরণে অনেক শীলময় জীবনযাপনের বিষয় আমরা দৃষ্ট হই। যেমন এক সময় তিনি হস্তিকুলে জন্মগ্রহণ করেছেন। তো হস্তিকুলে জন্মগ্রহণ করলেও তিনি কোনো প্রাণী হত্যা করতেন না, মানে শীল পালন করতেন। তো এক ব্যক্তি তার হিংস্রতা না দেখে তাকে প্রায় সময় তার হস্তিশালার মধ্যে ওই হস্তিটাকে একবার লেজ ধরে টানত, একবার দাঁতগুলো ধরত, একবার উপরে উঠত, একবার এরকম করত। প্রায় সময় তাকে মানে বিরক্ত করত, কিন্তু হাতিটা একেবারে নিচুপ হয়ে থাকত। এখন একদিন ওই হস্তিশালার মধ্যে এই শান্ত ধান্ত হাতিটা নাই, একটা নতুন হাতি নিয়ে এসেছে। কিন্তু এই মানুষটি ওই হাতি মনে করে, হাতি তো আর চিনতে পারে না, মনে করে ওনার উপর উঠে খানিকক্ষণ দাঁত ধরে টানাটানি করে, খানিকটা সুন্ডুটা ধরে, অত সোলাটা যেটা লেজ উঠে নাচতেছে এরকম। হঠাৎ ওই হাতিটা উঠে এমনভাবে ধরে তাকে একদম সুন্ডুরিয়ে ধরে নিচে ফেলে পা দিয়ে তাকে মারতে মারতে সেখানেই হত্যা করে ফেলল। তো বলছে অন্য সব বিহারি ওই যে আগের হাতিটাকে বলে, তুমি কেন এই মানুষটাকে এরকম করতে না, তোমার শরীরে কি শক্তি ছিল না? বলে যেন আমার কাছে সব ছিল, কিন্তু আমি কোনো প্রাণীকে হত্যা করি না, আমি কোনো প্রাণীকে আঘাত করি না। বলে তার কর্ম সেই সেটা ভোগ করেছে। তো বুদ্ধের শিক্ষাটা এই জন্যই যে তিনি এরূপভাবে শীলময় জীবনযাপন করেছেন তার জন্ম জন্মান্তরে, এভাবে পারামি সম্ভার তিনি পরিপূর্ণ করেছেন। শুধু এই জন্ম, আরও বহু জন্ম আছে, যে জন্মগুলোতে যেমন শীল মীমাংসা জাতক আছে, ওই জাতকগুলোতে আপনারা দেখবেন এভাবে সচরিত্র হয়ে জীবনযাপন করে তার পারামি সম্ভার পূর্ণতা করেছেন। এরপরে হচ্ছে নৈষ্কর্ম। নৈষ্কর্ম কি? কাম মানে হচ্ছে ভোগ, কাম মানে হচ্ছে কি? ভোগ। নিষ্কাম, আমরা ওদের মানুষের নিষ্কর্মা বলি না, অর্থাৎ কোনো কাজের না। তো নিষ্কাম বলতে কামের প্রতি, ভোগতার প্রতি যার বিরাগ আছে, এগুলোর প্রতি যার কোনো আকর্ষণ থাকে না, এগুলোকে ত্যাগ করে
এটাকে বলা হয় নৈষ্কর্ম, অর্থাৎ কামের প্রতি, ভোগের প্রতি তার কোনো। তো বুদ্ধ একদিন জেতবন বিহারে তার শিষ্যগণ আলোচনা করছে, আমাদের তথাগত গৌতম বুদ্ধ তিনি রাজার পুত্র, তার বিভব সম্পত্তি, তার অট্টালিকা, প্রাসাদ, তার সুন্দর স্ত্রী, পুত্র, মা বাবা, তার রাজ্যের তিনি অধিপতি হতেন। এত কিছু ত্যাগ করে তিনি আষাঢ়ী পূর্ণিমার তিথিতে রাজপ্রাসাদের গোপন পথ ধরে তার বন্ধু ছন্দক এবং একটা ঘোড়া যে কন্ত, এগুলো নিয়ে তিনি অভিনিষ্ক্রমণ করলেন। হ্যাঁ, আমাদের তথাগত বুদ্ধ কত ত্যাগী। আমরা কিন্তু অনেক সময় বলি, অনেক ভান্তে, বিশেষ করে অনেক বড় আমার যেমন উসেরা ভান্তে সম্পর্কে আমরা অনেকে বলতাম যে তিনি রাজ পরিবারের সন্তান, তিনি একজন যশ ছিলেন, দেখতে সুন্দর, তিনি এত কিছু ত্যাগ করে এসেছেন। স্বাভাবিক, এটা নিয়ে একটু আলোচনা হয়। তো বুদ্ধ তাদের এই আলোচ্য বিষয় দেখে তাকে ডেকে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছো? সাথে সাথে তারা সবাই থমকে দাঁড়ালেন, কারণ তথাগত বুদ্ধগণ যে নিয়েও প্রশ্ন করেন, ধর্মকথা উত্থাপন করার জন্য প্রশ্ন করেন। তখন তারা বললেন, তথাগত বুদ্ধ, আমরা আপনার কথা নিয়ে ভাবছিলাম যে আপনি এত কিছু কীভাবে ত্যাগ করে আসলেন। আপনি যে 29 বছর বয়সে অভিনিষ্ক্রমণ করেছেন, বোধহয় সেই কথাই আমরা আলোচনা করছিলাম। তখন তিনি বললেন, হে ভিক্ষুগণ, আমি শুধু এই জন্মে নয়, আমি অতীত জন্মেও যখন দুদোজ্জয় ব্রাহ্মণ হয়ে রাজা হয়ে জন্মগ্রহণ করেছিলাম, সেই দুদোজ্জয় জাতকে এটা দৃষ্ট হয় যে তখনও আমি এই অভিনিষ্ক্রমণ করেছিলাম, অর্থাৎ আমার স্ত্রী, পুত্র, ধন দৌলত যাতে সব আমি ছেড়ে আমি সন্ন্যাস জীবন গ্রহণ করেছিলাম। বলে যে অতীত জন্মে আমি যখন যুদোজ্জয় জাতক রাজা হয়ে জন্মগ্রহণ করি, অর্থাৎ রাজত্ব লাভ করি, সেই জন্মে আমি একদিন খুব ভোরবেলা উদ্যানের মধ্যে, অর্থাৎ বাগানের মধ্যে বের হয়েছে। দেখলাম যে সেখানে ঘাসের মধ্যে শিশির বিন্দু পড়েছে। আমি কিছুক্ষণ বিচরণ করার পর রাজপ্রাসাদে ঢুকে যাই। ঠিক দুপুর হলে আবার বের হলাম। তো বের হয়ে দেখি শিশির বিন্দুগুলো আর নাই। তখন আমি আমার সারথীকে বললাম, সারথী, সকালেই শিশির বিন্দু দেখলাম ঘাসের মধ্যে, এখন কেন দেখছি না? বলে, রাজন, শিশির বিন্দু তো ওই ভোরবেলায় দেখা যায়, সূর্য উঠলে আর তা দেখা যায় না। বলে যে সাথে সাথে আমার মধ্যেও চেতন উৎপন্ন হয়েছে, আমার এই সুন্দর দেহ এটাও তো শিশির বিন্দু মতো, আমার এই রাজপ্রাসাদ এটাও তো শিশির বিন্দু মতো। এটিতে কালের ক্রমে যে কোনো সময় আমার রাজত্ব চলে যেতে পারে, আমার রাজপ্রাসাদ ভেঙে যেতে পারে, আমিও মৃত্যুবরণ হতে পারি। আহা, এই জীবন তো আমি চাই না, এই অনিত্য এত জীবন, এটি কেন থাকবো? বলে, আমি সেই সময়ও আমার নিজের রাজত্ব ছেড়ে দিয়ে ত্যাগ করে আমি অভিনিষ্ক্রমণ হয়েছিলাম। এটাই হচ্ছে কি নৈষ্কর্ম পারামি। এটা হচ্ছে কি নৈষ্কর্ম পারামি। এভাবে এক জন্ম নয়,
আরও অসংখ্য জন্ম আছে। এভাবে তিনি নিষ্কর্ম এক জন্মে তাও রাজা হয়েছেন। তো নাপিতকে বলেছে, তুমি যখন আমার চুলের মধ্যে কোনো পাকা চুল দেখবে, সেদিন তোমাকে আমি পুরস্কৃত করব। তো নাপিত চুল কাটে, সে আশায় আছে কখন রাজার একটা চুল, সে পাকনা চুল নিতে পারবে, কারণ রাজা যে বলতে পুরস্কৃত করবে। তো এখন রাজা পুরস্কার করা মানে কিছু না কিছু দেওয়া। তো এখন কিছুদিন পর দেখা গেল একটা পাকা চুল। দেখার সাথে সাথে রাজাকে বলছে, রাজন, একটা পাকা চুল কিন্তু দেখা গেছে। বলছে, কি বলো? বলো যে হ্যাঁ। বলছে, ঠিক আছে, সেটা তুলে আমাকে দাও। তা এখন পাকা চুলটা তুলে চুলটা রাজাকে দিল। রাজা সেটা হাতে নিয়েই বলছে, তোমাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দিলাম। নাপিত অবাক হয়ে গেল, কি বলে? বাকিটা তার পুত্রকে দিয়ে, স্ত্রীদের দিয়ে, ধন সম্পদ দিয়ে তিনি অভিনিষ্ক্রমণ করলেন, অর্থাৎ গৃহত্যাগ করলেন। এই নিষ্কর্ম পারামি এভাবেই জন্ম জন্মান্তর তথাগত গৌতম বুদ্ধ তিনি পূর্ণ করেছে। এই জন্য বলে যে বহু জন্মে থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য, রবীন্দ্রনাথের কথা। অর্থাৎ জন্ম জন্মান্তরে পারামি না থাকলে আপনি ভিক্ষু হতে পারবেন না, গৃহত্যাগ করতে পারবেন না। জন্ম জন্মান্তরে পারামি না থাকলে অষ্টশীল নিতে পারতেন না। এই যে ঘর ছেড়ে এসেছেন, এটাও কিন্তু পারামি লাগবে। পৃথিবীর অসংখ্য মানুষ এরকম ত্যাগ করতে পারবে? এত সহজ না। আমাদের পরিচিত যে অনেক মুসলিম আছে, ওরা যখন আমরা বলি এরকম, আমাদের বান্তারা এরকম, ওরা অবাক হয়ে যায়। এটা আপনারা দেখতে দেখতে আপনাদের কাছে সহজ মনে হয় যে, কিন্তু আসলে এটা এত সহজ নয়। এই নিষ্কাম জীবন এটা এত সহজ বিষয় নয়। তো নিষ্কর্ম পারামি। এরপর হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা পালিতে বলা হয় পাইয়া। এই প্রজ্ঞা পারামি বুদ্ধ জীবন দর্শনে প্রজ্ঞা মানে তো একটু বলি বুদ্ধি, আপনাদের বোঝানোর জন্য বলছি, যদিও বুদ্ধি নয় কিন্তু একটু বোঝার জন্য বলছি। প্রজ্ঞাটা কি? বুদ্ধি। বুদ্ধি করে কোনো সমস্যার সমাধান করা। যেমন একটা বলি, এক যক্ষী, তারা 2 সতী। তো একজনের প্রথমে স্বামী নিয়ে ঘর সংসার করেছে, তখন স্বামী বলছে, আমার তো কোনো পুত্র আসছে না, আরেকটা বিয়ে করলে কেমন হয়? স্ত্রী বলছে, হ্যাঁ, বংশ কি নির্বংশ, তুমি আরেকটা বিয়ে করো। এখন বিয়ে করেছে, যখন সে সন্তান সম্ভাবনা হলো, তো স্বামী একটু স্ত্রীকে জিনিসপত্র একটু এনে দিল, ওকে একটু বেশি খাওয়াচ্ছে, যেহেতু বাচ্চা আসবে। এখন ওই বড় জার, ওনার মাথা খারাপ হয়ে গেছে। বলছে, ওকে শুরুতে যেভাবে তাকে সেবা যত্ন করতেছে, বলছে যদি সেই বাচ্চা হয় তাহলে তো আমার আর পাত্তায় থাকবে না। তো তখন তাকে ডেকে তার গর্ভ যাতে হয়ে যায় সেরকম তাকে কিছু ওষুধ খাওয়াই দিল। তখন বাচ্চা চলে গেছে, অর্থাৎ তার গর্ভ ধারণ করতে পারে না। কিছুদিন পর সে যখন আবার সিদ্ধ হলো, ওই ও যেহেতু দেখতে পারে যাকে বলছে, বলার কিছুদিনের মধ্যে বাচ্চাটা চলে গেল। তখন তার মনে একটা সন্দেহ আসলো, বলছে এতদিন আমার সব ঠিক ছিল, তাকে বলার 2-3 দিনের মধ্যে কেন আমার গর্ভ নষ্ট হয়ে যাচ্ছে। তৃতীয়বার সে আর বলল না। যখন দৈহিকভাবে দেখা দিল, তখন সে বলছে, তুমি আমাকে বলা নাই কেন? এরকম বলছে, না, বারবার যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য
টিকে না টিকে সেজন্য বলি নেই, তখন তাকে ওই আবার ভাতের মধ্যে ওষুধ মিশিয়ে তাকে খাওয়াই দিল। কিন্তু যেহেতু সন্তানটা বড় হয়েছে, সেই সময় এই গর্ভ নষ্ট করতে গিয়ে মা বাচ্চা দুজনেই মৃত্যুবরণ করেছে। করার পরে এখানে বিরল জন্ম আছে, বহু জন্ম আছে, এগুলো বলছি না। একজন এখানে যক্ষী হয়ে জন্মগ্রহণ করলো, আরেকজন মানুষ হয়ে জন্মগ্রহণ করলো। এখন যখনই বাচ্চা জন্মগ্রহণ করে, ওই যক্ষিণী এসে ধরে নিয়ে খেয়ে ফেলে। সর্বশেষ চিন্তা করছে আমার বাচ্চা রক্ষা করতে হলে সাথে সাথে রাখতে হবে। তো বাচ্চা আর সেই ছাড়ে না, অর্থাৎ বাচ্চাটাকে সবসময় সাথে, এটা অনেক বিস্তারিত আছে, আমি জাস্ট মূল প্রজ্ঞাটা বোঝানোর জন্য বলছি। তখন বাচ্চাটা এভাবে সাথে সাথে রাখে। টয়লেটে গেলেও বাচ্চা নিয়ে যায় না, বাচ্চা একা রাখে না, কাউকে না কাউকে দিয়ে রাখে। তো বাচ্চা যখন একটু বড় হলো, ধরেন 5-6-7 বছর হলো, 5-6 বছর হলো, তো সেই বাপের বাড়ি যাচ্ছে, বলে যে একটু বাপের বাড়ি যাই। তো যাওয়ার পথে তিনি একটু ক্লান্ত হলেন। তো তখন তো এরকম দোকান ছিল না, পুকুরে নেমে নদীতে মানুষ পানি পান করত। কিন্তু ওই যক্ষিণী কিন্তু সাথে সাথে আসে। তো যখন ঘাটের মধ্যে ছেলেকে বসায় রেখে সে নিচে নামছে, যক্ষিণী ওই মায়ের রূপ ধারণ করে বাচ্চাকে বলে বাবা আসো। তো ও তো মার মতো লাগতেছে, মায়ের ওখানে উঠে গেছে, উঠে সে চলতে, ও দ্রুত এসে বুঝতে পারছে এটা ওই যক্ষিণী আমার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। সকল সে দ্রুত গেল, গিয়ে তাকে ধরলো, বলছে এটা আমার বাচ্চা। ও বলে না তোমার বাচ্চা না, এটা আমার বাচ্চা। এখন দুজনের মধ্যে দ্বন্দ্ব। ছেলেও খানিকক্ষণ এটা মার মতো লাগে, ওই কোলে যায়, আবার এদিকে যখন দেখে এই মার কোলে আসে, দুজনের চেহারা তো এক। তো শেষে ওখানে একজন পণ্ডিত ছিল, তার কাছে নিয়ে গেছে। বলছে আপনি এটার একটা বিচার করেন, এখানে আসল মাকে আমি সেটা বুঝতে পারছি না। আমরা কেউ মানুষজন জড়ো হয়ে গেছে, তখন আসল মা কীভাবে চিনবে? স্বাভাবিক, দুজনের চেহারা তো একরকম। আর বাচ্চাটাকে মাঝখানে রাখলে খানিকক্ষণ মা বলে ওই ওর কাছে চলে যায়, আবার খানিকক্ষণ মা বলে ওর কাছে চলে যায়। তো দুজনের অবস্থা বুঝে, কিন্তু এই পণ্ডিত চা বুঝতে পারলো যিনি সমাধান করবে। বলো যে বলো আচ্ছা ঠিক আছে, বাচ্চাটা যখন দুজনকে মা ডাকতেছে, দুজনের কাছে যাচ্ছে, তো একটা কাজ করি, বাচ্চাটাকে মাঝখানে দ্বিখণ্ডিত করে দুজনকে ভাগ করে দিই। তখন যক্ষিণী বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বাচ্চাটাকে মাঝখানে কেটে দিয়ে দেন। কিন্তু যেটা আসল মা, সে বলতেছে যে আমার সন্তান তো মরে যাবে মাঝখানে কেটে দিলেই। বলে যে প্রভু আমার সন্তানের আমি ভাগ চাই না, কাটার দরকার নাই, আমার সন্তান যেন মারা না যায় সেরকমভাবে ওকে দিয়ে দেন, কিন্তু আমার সন্তানকে কাটবেন না। তখন ওই পণ্ডিত বুঝতে পারলেন আসল মাকে। তখন বলছে এই যক্ষী, তুমি অতীত বহু জন্মে এরকম করে একজনের প্রতি শত্রুতামি করে বহুবার একজনের কন্যা, একজনের পুত্র, একজনে খেয়েছ। বিড়াল জন্ম থেকে শুরু করে অনেক জন্ম আছে এখানে। তো বলে যে এই জন্ম এসে তোমাদের এই দুজনের শত্রুতার কি উপশম হবে না? তো বুদ্ধ জীবন দর্শনে সেখানে এই গাথাটাও করেছিলেন, নাহি বেরা বেরানি সম্মন্তি রকুদাসানাং আবেরনা সম্মন্তি এসা ধম্ম সনান্তন। জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মৈত্রীর দ্বারাই শত্রুতার উপশম হয়। সেখানে এই পণ্ডিত তিনি সেটা বললেন ও যার, তখন তার মধ্যে সংবেদ উৎপন্ন হলো। তখন যক্ষিণী তার স্বাভাবিক রূপ ধারণ করল, ওই যার প্রকৃত বাচ্চা তাকেই সেখানে বুঝিয়ে দিল। ওই পণ্ডিতটা ছিল আমাদের তথাগত বুদ্ধ, তার বুদ্ধি সম্ভার পারামি। এটাই হচ্ছে প্রজ্ঞা।
আপনারা যারা এই গল্পটা আগে শোনেন নাই, আপনারা কি চিন্তা করতে পেরেছেন এইভাবে সমাধানটা দেবে? কি সুন্দর সমাধান না? প্রকৃত মাটা কীভাবে বিচার করলো? এটাই হচ্ছে কি প্রজ্ঞা। এইভাবে বুদ্ধ জন্মান্তর প্রজ্ঞা পারামিতা পূর্ণ করেছেন। তো প্রজ্ঞা তিন প্রকার, একটা হচ্ছে শ্রুতময় প্রজ্ঞা, একটা হচ্ছে চিন্তাময় প্রজ্ঞা, একটা হচ্ছে ভাবনাময় প্রজ্ঞা। শ্রুতময় প্রজ্ঞা কি আমরা যা শুনছি তাহা, চিন্তাময় প্রজ্ঞা শুনে আমার মধ্যে যে জ্ঞানটা উৎপন্ন হচ্ছে বা ভাবনাটা উৎপন্ন, এটা হচ্ছে শ্রুতময় প্রজ্ঞা। আর যখন আপনি আত্মসাধনে নিমগ্ন হয়ে কায়ে কায়ানুদস্য হবেন, চিত্তে চিত্তানুদস্যী, ধর্মে ধর্ম বেদানুদস্য হয়ে আপনার মধ্যে যখন কমপক্ষে শ্রোতাপত্তি ফল উত্তীর্ণ হয়ে দুঃখ কি, দুঃখের কারণ, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে আপনি জানবেন প্রকৃষ্টভাবে, সেটাই হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা মানে কি? প্রকৃষ্ট রূপে জানা, যে জানাটার মধ্যে কোনো মিথ্যা নাই। কীরকম? আপনি আমি যদি এখন জিজ্ঞাসা করি আমি কে, আপনারা বলবেন লোকজিৎ বানতে না? আসলে কি সত্য? এটা কি সত্য? সত্য আপনারা বলতে পারেন, কিন্তু আসলে সত্য নয়। কারণ আমার শিষ্যকে জিজ্ঞাসা করলেন এটাকে, ও বলবে যে আমাদের গুরু বানতে, আমার নাম ধরবে। আপনাদের জিজ্ঞাসা করে বানতে এটাকে। আমার মুসলিম বন্ধু আছে, ওরা আমার নাম ধরে লোকজি সেটা জানে না। তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন এটাকে, তারা আমার গৃহনাম যেটা ছিল লোকপ্রিয় বলবো যে ওইটা। আপনি যদি সারাদিনও বুঝান, হ্যাঁ কী বলো এটা লোক, ওর সাথে আমরা 10 বছর স্কুলে ছিলাম, তুমি আবার এগুলো কী বলো? ওনার লোক যে তোমার ভুল হচ্ছে, ওনার নাম হচ্ছে লোকপ্রিয়, সার্টিফিকেটে একসাথে সব ছিল। আপনি বলছেন না তোমার ভুল হচ্ছে, ওনার নাম এটা। তর্ক করবেন কিন্তু সমাধান হবে না। তা আসলে আমার প্রকৃত পরিচয় নাম রূপ। আমার প্রকৃত পরিচয় কি? নাম এবং রূপ। ওর নাম রূপে একদিন দেশনা করলে তখন বুঝাবো নাম রূপ কি। এই প্রকৃষ্ট রূপে জানাটাই হচ্ছে কি প্রজ্ঞা। এরপর হচ্ছে বীর্য। বীর্য মানে কি? বিক্রম আসছে, আসছে তো বিক্রম। বীর্য মানে কি? বিক্রম, ধীরতা। কেমন? এই বীর্য মানে তেজ, কঠোর। যে কোনো বিষয়ে যে কোনো কাজ করতে যিনি ধীরপণ হন, এই বীর্য, আমি এই কাজটা করবই। একটা উদাহরণ বলি বুদ্ধি পারামি পূরণে। তিনি একবার কাঠবিলের হয়ে জন্মগ্রহণ করেছেন, নদীর ধারে বাস করত। হঠাৎ ওনার বাচ্চাটা নদীর মধ্যে পড়ে গেছে। তো কাঠবিড়ালিকে নদীর তো সাঁতার জানে না, বাচ্চা কীভাবে ধরবে? বলে যে না আমার বাচ্চাকে উদ্ধার করতে হবে। তো কী করতে? এই নদী পুরা শেষণ করে ফেলবো, শুকে ফেলবো। তো কী করেছে? লেজ একবার নদীর মধ্যে ডুবাই, কুলের মধ্যে এসে এভাবে জারে। ও বাচ্চা উদ্ধার করার জন্য নদী শুকে ফেলতেছে। ওই নদীর মধ্যে কিছু দেবতা ছিল। দেবতা আসন কম্পিত হলো। বলে যে কী হয়েছে? গোটা দেখতেছে একটা কাঠবিড়ালি, সে একবার নদীর মধ্যে লেজটা ডুবাই আবার খুলে এসে ঝাড়ে, যাতে পানি শুকিয়ে বাচ্চা রক্ষা করার জন্য। তখন ওই বেসে যাচ্ছে সেই কাঠবিড়ালিটাকে ওই দেবতা তুলে এনে কুলের মধ্যে তুলে দিল। এই কাঠবিড়ালির জন্মটা ছিল বুদ্ধি পারামি পূরণ। এটা হচ্ছে কি? বীর্য, ধীরতা। যেমন বুদ্ধত্ব লাভের পূর্বে সেই বুদ্ধি বৃক্ষতলেই তিনি অধিষ্ঠান করেছেন না? তো অধিষ্ঠান আর বীর্য, ধীরতা দুটো একটু কাছাকাছি। তো সেখানে এই আসনে দেহ মোর যাক শুকাইয়া, চর্মস্থি মাংস যাক পলয়ে ডুবিয়া,
নালবিয়া বুধে জ্ঞান দুর্লভ জগতে, উঠিবে না দেহ মোর এই আসন হতে। এটাই হচ্ছে কি অধিষ্ঠানের যে বীর্য দৃঢ়তা, আমি উঠিব না এখান থেকে। এরকম যারা জীবনে সফল হয়েছেন, এখানে যত মানুষ যে যত এরকম বীর্যপরায়ণ, তিনি তত সফল হয়েছেন। আর যিনি বীর্যপরায়ণ হননি, তার পক্ষে সফলতা লাভ করা সম্ভব হয়নি। এটাই হচ্ছে বীর্য পারামি। যে কোনো আপনারাও বীর্য করেছেন, ক্ষুধা লাগুক যেটা লাগবে, অষ্টশী নিয়েছে ভাঙব না, ঠিক না? এরকম যদি বীর্য না থাকে, দৃঢ়তা না থাকে, তার পক্ষে শীলও রক্ষা করা সম্ভব নয়। তো বুদ্ধ এভাবে পারেনি। এরপর হচ্ছে ক্ষান্তি। ক্ষান্তি মানে কি? ক্ষমাশীল। ক্ষান্তি মানে কি? ক্ষমাশীল। জগতে তথাগত বুদ্ধ জন্ম জন্মান্তরিকম বহু ক্ষমাশীলতার পরিচয় দিয়েছেন। ক্ষান্তিবাদী জাতক তো সবাই পড়েছেন না? শুধু সেটা নয়, তিনি একবার হস্তিকুলে জন্মগ্রহণ করেছেন। এক বেয়াদব, অর্থাৎ মানুষ হত্যা করে, পশু হত্যা করে জীবন জীবিকা নির্বাহ করে, সে এক বনের মধ্যে গমন করেছে। ঘুরতে ঘুরতে সে পথ হারিয়ে ফেলছে। তো হাতিটা ভাবছে লোকটা বোধহয় পথ হারিয়ে ফেলেছে, ওনাকে একটু পথে আগিয়ে দিই। ও বনের মধ্যে ঘুরতেছে, তো হাতি যখন আসতেছে সে পালাচ্ছে। হাতি ও পালালে হাতি দাঁড়িয়ে যায়। তখন ওই শিকারী বুঝতে পারছে এ হাতি আমাকে মারবে না, কারণ আমি দূর দিলে হাতি আর আসে না সামনে। তখন সে আস্তে আস্তে কাছে গিয়ে হাতি কী করছে, তাকে সুন্ডু দিয়ে সোলাদা দিয়ে খাদের মধ্যে তুলছে। তুলে হাতি আস্তে আস্তে ওই যে পথ হারিয়ে ফেলছে সেখানে বের করে তাকে দিয়ে গেল। সে বাড়িতে ফিরে আসছে। আসার পরে চিন্তা করতেছে এই হাতিটা খুব ভালো, বলে যে ও নিয়ে আসছে। তো তাকে যখন কাছে নিল, হাতিকে বলছে আজকে আমি সারাদিন বিচরণ করেছি, কিন্তু আমি তো কিছু পাইনি। তোমার দাঁতগুলো যদি কিছু অংশ দাও, ওগুলো বিক্রি করে আমার জীবন জীবিকা নির্বাহ হবে। তো হাতি কিছু বলল না, বলছে ঠিক আছে নাও। তো দাঁতের কিছু অংশ কেটে সে বাজারে গিয়ে বিক্রি করে জীবন দেবে। ওগুলো যখন শেষ হলো, সে আবার আসছে। এসে হাতিকে বলে যে তোমার দাঁতের আর কিছু অংশ দাও। এইরকম করে করে সে দুইটা দাঁতের সব মোটামুটি কেটে আড়া দিয়ে কেটে নিয়ে নিছে। শেষে একেবারে গোড়াতে নাই, মারির দাঁতের মতো আমরা যেটা বলি, সে কী করেছে, এসে বলে যায় আমি তো তোমার ওই শেষের অংশটাও চাই। তো বলে যে ঠিক আছে তুমি নাও। তো সেটাও সেটা যখন কেটেছে, হাতি আসলে স্বাভাবিক রক্তকরণ হয়েছে, সেখানে মৃত্যুবরণ করেছে। আর যে এইভাবে অকৃতজ্ঞ, এটা বলো অকৃতজ্ঞ, সে কী করেছে, অকৃতজ্ঞ ন কৃতজ্ঞ বলা যায়, সেও মৃত্যুবরণ করেছে। এটা অনেক সুন্দর গল্প, আমি জাস্ট বিষয়টা বোঝানোর জন্য সংক্ষেপে বলছি। এই যে ক্ষান্তি, ক্ষমাশীলতা, সে মানুষটাকে সে বাঁচালো, এরপর সেই বারবার কেটেছে, কিন্তু এরপরেও তিনি ক্ষমাশীল ছিলেন। ক্ষান্তিবাদক জাতকটা না বললে ক্ষান্তি পারামিটা একটু অপূর্ণ থাকে। তো এক রাজ উদ্যানে সারাদিন নর্তকী নিয়ে রাজা সেখানে আমোদ প্রমোদ করল। তো ভোরবেলা অনেক নর্তকী ঘুম ভেঙে গেল, দেখতে পেল রাজ উদ্যানে একটি বৃক্ষতলে একজন সাধক ঋষি তিনি ধ্যান করছে। তাদের মধ্যে সংবাদ উৎপন্ন হল, আমরা সারা রাত তো পাপকর্ম করলাম, একজন সাধু পুরুষ পেলাম, তাকে একটু পূজা করি। তাকে সবাই পূজা করতে লাগলো। ইতিমধ্যে হঠাৎ রাজার ঘুম ভেঙে গেল। তিনি এসে দেখতেছে ওই নর্তকীরা সবাই এই প্রব্রজিত,
সাধককেই তারা পূজা করছে। হঠাৎ তার মাথা গরম হয়ে গেল, বলে যে আমি টাকা পয়সা দিয়ে তাদেরকে নিয়ে এসেছি, ওরা আমাকে এরকম করে ভক্তি করে না, কিন্তু এই সাধকটাকে, এই ঋষিটাকে করতেছে। বলে যে উনি কে একটু জানি। বলে যে তুমি কে, কোন বাদী? বলে যে আমি খান্তিবাদী। হ্যাঁ, কিসের খান্তিবাদী তুমি? তখন তাকে গালিমন্দ করলো, অনেক গালি দিল। বলে আমার প্রতি তোমার এখনও কোনোরূপ বিদ্বেষ উৎপন্ন হলো? বলে যে না, আমি খান্তিবাদী। তারপর বলে যে বেত্রাঘাত করো। তখন তাকে বেত দিয়ে মারল। তখন বলে যে তুমি কোন বাদী জিজ্ঞাসা করছে? বলে যে আমি খান্তিবাদী। বজর কান কাটো। কান কাটলো। বলে যে কোন বাদী? রক্তাক্ত। তখন বলছে আমি ক্ষমাশীল, আমি খান্তিবাদী। বলে হাত কাটো। তখন বলছে তার হাত কাটলো। নাক কাটো, পা কাটো। জিজ্ঞাসা করছে তুমি কোন বাদী? বলে যে আমি খান্তিবাদী। বলে যে তোমার খান্তি কোথায়? বলে যে আমার বক্ষে। তখন বুকের মধ্যে মারল। তখন প্রাণ যায় যায়। তখন জিজ্ঞেস তুমি কোন বাদী? বলে যে আমি খান্তিবাদী। ইনিই ছিলেন বোধিসত্ত্ব। এভাবেই তিনি ক্ষমাশীল হয়ে বুদ্ধি সম্ভার পূর্ণ করেছেন। তো এটা থেকে শিক্ষা, আমরা যেন ক্ষমাশীল হই। আমাদের মারার কথা দূরে, একটু ব্যতিক্রম কথা বললে তাকে পাল্টা কীভাবে আমি কথা বলবো, এই চিন্তা আমাদের মধ্যে বিদ্যমান, ঠিক না? আমরা একে অপরকে কিভাবে আঘাত করব, ক্ষতি করব, এই চিন্তা। কেউ ভুল করেছে, সরি বললেও এখানে কোনো ক্ষমা নাই। তাইলে ক্ষমাশীল হতে হবে। এটা বুদ্ধির শিক্ষা, আদর্শ। আমাদের সমাজ গগনে ক্ষমাশীলতা নাই। আবার অনেকে ক্ষমা চাইতেও পারে না, মান অহংকারে। তো এগুলো যদি থাকে, এই শিক্ষা, বুদ্ধ এমনি বুদ্ধ হয়নি, এরকম জন্মান্তরে ক্ষমাশীলতার পরিচয় দিয়েছেন, ক্ষান্তি পারামে পূর্ণ করেছেন। এই ক্ষান্তি হচ্ছে বুদ্ধ ধর্ম দর্শনে দশবিধ কুশলের ক্ষান্তি। এরপর হচ্ছে সত্য। সত্য কি? সত্য হচ্ছে যাহা চিরন্তন। বুদ্ধকে আপনার প্রশ্ন করেছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম রস কি? বুদ্ধ সেখানে বলেছেন সত্যের মতো রস পৃথিবীতে আর কোনো কিছু নাই। এখানে যত মানুষ আছে সবাই মিথ্যা কম বেশি না বলে, বা এখন না বললেও অতীতে বলতো, এখন হয়তো আর বলে না। কিন্তু মিথ্যাকে কেউ পছন্দ করে না পৃথিবীর একেবারে। তো বুদ্ধ জন্মান্তরে এরকম সত্য মধ্যেই থেকেছেন। একবার, যেহেতু আজকে পারামিত সব জাতকের কথাই বলতে হবে, একবার তিনি বানরকুলে জন্মগ্রহণ করেছেন। তো নদীর ধারে কুমির বাস করত, বানরকে প্রায় সময় দেখত। তো কুমিরের স্ত্রী একদিন তার স্বামী কুমিরকে বলতেছে এই বানরটা খুব সুন্দর, এই বানরের হৃৎপিণ্ডটা আমার খেতে খুব ইচ্ছে করছে। তো বলে যে আমি জলের মানুষ, সে হচ্ছে কুলের মানুষ, অর্থাৎ কুলের, আমি জলে, আমি তাকে কীভাবে পাবো? বলে না, তুমি একটা কিছু করো, তুমি আমার স্বামী, আমার জন্য কিছু করতে পারো না? তো কুমিরের সাথে কুমির ওই বানরের সাথে বন্ধুত্ব করলো। তো বলে যে বন্ধু, আমি তোমাকে নিয়ে খুব চিন্তিত। কাকে বলছে? বানরকে। কুমির বলতেছে বানরকে। বলছে কেন? বলে তুমি এখানে থাকো, খেতে খেতে এক জায়গায় জিনিস খাও। বলে দেখছো নদীর মাঝখানে একটা দ্বীপ আছে, মানে ওই নদীর একটু দূরে, মানে সামান্য জায়গার, অনেক সময় মাঝখানে দ্বীপ উঠে না, দ্বীপের মতো। বলে এখানে খুব ভালো ফলমূল আছে। তো
তুমি ওইখানে গিয়ে ফলমূল খেতে পারো তো। বলছে আমি কিভাবে যাব, আমি তো ভাই সাঁতার জানি না। বলছে আমি দেখতে তোমার এত চিন্তা করতে হবে, আমি তোমার বন্ধু না, তুমি আমার পিঠে করে চলে যাবে, অসুবিধা কি? তো বলে যে ও খুব ভালো কথা, ঠিক আছে। তো একদিন কুমির সেই ফুলের মধ্যে ওই পিঠের মধ্যে নিয়ে কুমিরে ঠিক সামান্য বেশি জায়গা না, ও আরেকটা দ্বীপের মধ্যে তাকে নিয়ে যাবে। পিঠে উঠেছে বানরটা। তো কুমির আস্তে আস্তে ডুবে যাচ্ছে, অর্থাৎ পানির মধ্যে। বলছে বন্ধু তুমি পানিতে ডুবে যাচ্ছ কেন, আমি তো এখন পানির মধ্যে ভেসে যাব। বলছে বন্ধু আমার স্ত্রী বহুদিনের ইচ্ছা তোমার হৃৎপিণ্ডটা সে খাবে, তো এখন আসলে আমার বউয়ের জন্য এখন তোমাকে আমি এ কথা বলে নিয়ে এসেছি, তো সেজন্য আমি আমার স্ত্রীর কাছে তোমাকে নিয়ে যাব, তোমাকে আমি বাঁচতে দেব না। তো বলতো বন্ধু ঠিক আছে তোমার স্ত্রীকে খাওয়াবে, কিন্তু আমার হৃৎপিণ্ড তো এখনও বেশি বড় হয় নাই, ছোটো। অর্থাৎ আমাকে যদি তুমি কুলের মধ্যে তুলে দাও, ওখানে যে ফলমূল আছে ওগুলো যদি আমি খাই, তাহলে আমার হৃৎপিণ্ডটা আরও বড় হবে না? তো তখন আমি তোমার কাছে কিন্তু আসব, আমি তোমার কাছে আসব, তুমি আগে আমাকে। ও কুমির বলে কথা তো ঠিক, ওখানে খাওয়া দাওয়া করলে হৃৎপিণ্ডটা বড় হবে। ও বলো তো বন্ধু তুমি তো ঠিক বলেছ। তাকে ওই দ্বীপের মধ্যে তুলে দিল। আর বলতো বন্ধু আমি দ্বীপ থেকে তো কোথায় যেতে পারবো না তোমাকে ছাড়া, ওদের কথা ঠিক। তখন সেই গিয়ে ওখানে খাওয়া দাওয়া করলো। তো বলে যে বন্ধু তুমি ওই মাঝখানে করে একটু ভাসিয়ে উঠো। এমন জায়গায় তাকে ভাসাতে বলছে, ও বানর যেন লাফ দিয়ে তার পিঠের উপর ভর দিয়ে আবার ওই কুলের মধ্যে চলে যেতে পারে। তখন বলে কেন? বলে না তোমার কাছে যাব বলছি না, তো তোমার কাছে যেতে হলে তো ওখানে একটু দাঁড়াতে হবে। তো কুমির ঠিক ওই জায়গাটা ম্যাপ নিয়ে বানর তাকে বাঁচতে পারে। তো সে যখন একটু বেশি উঠেছে, জোরে লাফ দিল বানর, এক লাফ দিয়ে কুমিরের পিঠের উপর আরেক ভর দিয়ে সে একেবারে কুলের মধ্যে চলে গেল। তখন কুমির বলছে তুমি এরকম করছো কেন? বলছে বন্ধু আমি তোমার সাথে মিথ্যা বলি নাই, আমি তোমাকে বলছি ওখানে খাওয়া দাওয়ার পরে তারপর আমি তোমার কাছে যাব। ঠিকই আমি তোমার কাছে গিয়েছি, ঠিকই আমি তোমার কাছে গিয়েছি, কিন্তু তোমাকে যে আমি হৃৎপিণ্ড দিব সেই কথাটা বলি নাই। আমার হৃৎপিণ্ডটা বড় করার কথা আমি বলেছি। আমি যে কথার বরখেলাপ করি নাই, মিথ্যা বলি নাই, এটাই হচ্ছে সত্য। এরকম সত্য পারামি পূরণ করেছেন। এবং এটা হচ্ছে কপির রাজ জাতক, কপির রাজ জাতক। এটা পড়লে আরও ওখানে খুব ভালো করে আপনারা পড়বেন। আমি আসলে সময়ের জন্য মানে গল্পগুলো তো অনেকক্ষণ করে বললে একটু ভালো, বিভিন্ন উপমা আসে, তা আমি খুব এরকম সত্য, তো সত্য বলবেন, মিথ্যা বলবেন না। আমাদের অনেক আছে মানুষ কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা, অহেতুক মিথ্যা, কোনো কারণ ছাড়াও মিথ্যা বলে। এই মোবাইল এটা তো মিথ্যার কারখানা। আছে বাস সিঙ্গেল তোমার আমি মুরদপুর বেশি করে লাগতো নয়, এতগুলো মানুষের সামনে বলতেছে, কোনো লজ্জা নাই। তো মিথ্যা ছেলে মেয়ের কাছে আমরা সত্য শুনতে চাই, কিন্তু ছেলে মেয়েদেরকে আমরা মিথ্যে শিখাই অনেক সময়। তো বুদ্ধ তার সত্য পারামিতায় তিনি সর্বদা সত্য ভাষণ করেছেন। এরপর হচ্ছে অধিষ্ঠান। অধিষ্ঠান হচ্ছে স্থির।
একটি বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা, আমি এটা করব, যেটাকে আমরা অনেকটা সত্যক্রিয়া বলি, যে আমরা অনেক সময় সংকল্প করি এই কাজটা আমি অবশ্যই করব। বলেছিলাম একটু বীর্যের সাথে অধিষ্ঠান একটা কাছাকাছি সম্পর্ক আছে। বুদ্ধ যেমন অধিষ্ঠান করেছেন যে আমি অবশ্যই বুদ্ধত্ব লাভ করব, এভাবে বুদ্ধ জন্ম জন্মান্তরে তিনি তার জীবনে অধিষ্ঠান পারমে পূর্ণ করেছেন। তো অধিষ্ঠানটা বুঝেন, গল্প বললে সময় লাগবে, সময় নেই, যে 6টা বেজে গেছে। এরপরে হচ্ছে আপনার মৈত্রী। মৈত্রী মানে কি? যিনি আপনার মিত্রতা, যে মানুষ আপনার মঙ্গল কামনা করে তার সাথেও আপনি মৈত্রী পোষণ করবেন, মিত্রতা। যিনি আপনার ক্ষতি করে তারও আপনি মৈত্রী পোষণ করবেন। অর্থাৎ পৃথিবীর সকল প্রাণীর প্রতি মৈত্রীবৎসল হওয়া। বুদ্ধের এই জন্মে নয়, পারামি সম্ভার পূরণ করতে গিয়ে বহু জন্মে তিনি মৈত্রী প্রদান করেছেন। তাকে অনেকে আঘাত করেছে, কিন্তু তিনি সেখানে মৈত্রী দিয়েছেন। এবং এই মৈত্রী ভাবনার আচরণ 10টা ফল আছে। আমি একটু চিন্তা করেছিলাম, সেইটা বলবো। তো আমি মৈত্রীটা নিয়ে একদিন আলাদা দেশনা করব, শুধু মৈত্রী কীভাবে মানুষের জীবনে প্রয়োজন, কারণ মৈত্রীটা বেশি দরকার। এবং এই মৈত্রীর যে 10টা ফল, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি একটু আসলে অধ্যয়ন করেছিলাম, আজকে এই বিষয়টা নিয়ে বলবো, কিন্তু বলেছিলাম আজকে বিষয়টা একটু 10টা, আসলে এখানে একটা বিষয় নিয়ে একদিন দেশনা করা বিষয় আসলে। তো এই জন্য তবুও যেহেতু ধরেছি মৈত্রীটা, আমি বুঝেছি যে আমরা সবসময় একটু মৈত্রী ভাবনা করলে আপনি সুখে নিদ্রা যাবেন, বিভিন্ন স্বপ্ন আপনি দেখবেন না। আমি প্রমাণ দেব, এখানে সাক্ষাৎ আমাদের একজন বিহারের সম্পাদক, এই বিহার না চাঁদগড়, যে কোনো একটা বিহারের সম্পাদক, ওনার বাবা মারা যায়, উনি খুব আপসেট হয়ে গেছে, প্রতিদিন বিভিন্ন স্বপ্ন দেখে আমার কাছে আসলো। তা আমি বইটা বের করে ওনাকে দিলাম, দিয়ে বলছি এই মৈত্রী ভাবনাটা আপনি করবেন, বাংলাটাও পড়বেন, পালিটাও পড়বেন। যখন সেই বাংলা পালি দুটা পরে সে আমাকে এসে বলতে, ভান্তে আমার আর কোনো ধরনের ভয় লাগে না, আমি কোনো দুঃস্বপ্ন দেখি না। তারা সজ্ঞানে মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে তারা সুগতি হয়। তারা বিভিন্ন, এই যে মানুষ আপদ বিপদ হয় বিভিন্ন বড়, এগুলো থেকে তিনি মানে দূরে থাকেন, রক্ষা পায়। এই মৈত্রী ভাবনার এরকম বহুবিধ ফল বিদ্যমান রয়েছে। এবং এরপরে সেটা হচ্ছে উপেক্ষা। উপেক্ষা কি? উপেক্ষাটা আসলে মূলত নিরপেক্ষতা। উপেক্ষাটা কি? নিরপেক্ষতা অথবা সমভাব, নিঃস্বার্থ চিন্তা চেতনা। এটা একটু বলি, যেমন সন্তানের প্রতি মা বাবার একটা নিরপেক্ষতা থাকে। এই ছেলেকে একটু বেশি দেখতে পারে বললেও আসলে হয়তো ওই ছেলেটা কোনো দুর্বলতার কারণে, কিন্তু যখন আপনি একান্ত নিবৃত্তে বলবেন, দেখবেন কোন ছেলেকে আপনি বেশি ভালোবাসেন এটা বলতে পারবেন না। কোন মেয়ে হোক, কোন মেয়েকে আপনি বেশি, কোনটা কম, এটা আপনি বলতে পারবেন না। যেমন আপনাকে যদি প্রশ্ন করে, আপনার 2 ছেলে থেকে যে কোনো একটা ছেলেকে কোরবানি দিতে হবে, অর্থাৎ উৎসর্গ কন্যা করবে, সে কোনোদিন নির্ধারণ করতে পারবে না, বলবে যে আমি মৃত্যুর আসনে যাব। তো এটাকে আরেকটু বললে আমি উদাহরণ দিই, যেমন আমরা কোনো মেয়ের জন্য যখন বর বা কনে দেখতে যাই, বর দেখতে যাই, অথবা বরের জন্য বা ছেলের জন্য মেয়ে দেখতে যাই, তো আমরা অনেক সময় বলি ছেলেটা লম্বা, বেটে, ফর্সা, কালো, অমুক কত কি, মেয়েটা এমন তেমন। তো ওখানে ভালো লাগলে গ্রহণ করি, ভালো না লাগলে ত্যাগ করি। কিন্তু একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, সে যদি অন্ধ হয়,
সে যদি বধির হয়, কোনো মা বাবা কি তাকে ফেলে দিতে রেখেছেন? অর্থাৎ তার সমগ্র ত্রুটিগুলোকে উপেক্ষা করে তিনি গ্রহণ করেন। এটা হচ্ছে উপেক্ষা। একজন মানুষের দোষগুলো সেগুলোকে উপেক্ষিত করা। বুদ্ধের জীবন দর্শনেও তিনি যখন পারামি সম্বর পূরণ করেছেন, তার জীবনে এরকম অনেক কিছু তিনি উপেক্ষা করেছেন। তাই আজকের এই দশ দান ও পারামি সম্পর্কে আমি আলোচনা করেছি। আসলে কিছু বিষয় একটু বিশেষ করে প্রজ্ঞার বীর্যের পরে আরও যদি একটু উদাহরণ দিয়ে বলতে পারতাম, কিন্তু সময়ের একটা বিষয় আছে। এখন যেহেতু 6টা, আমরা সাধারণত 6টায় শেষ করি, এখন 6:15 হয়েছে। আমার কথা দীর্ঘায়িত না করেই আপনাদের সকলেকে পুণ্যদান করছি। আমি একটি গাথা দিয়ে ভাষণ করেছিলাম, মহাকারুণিক নাথ হিথায়া সাব্বা পানিনাম পুরীত্বা পারামি সাব্বা পাত্র সম্ভুধি মুক্তমান। তথাগত বুদ্ধ অর্থাৎ মহাকারণিক বুদ্ধ, তিনি সর্বজ্ঞ পারামিতা পূর্ণ করেছেন সমস্ত মানুষের হিতের জন্য, সুখের জন্য। অর্থাৎ সুখের জন্য মহাকারণিক বুদ্ধ সমগ্র সত্তার, সমগ্র প্রাণী, শুধু মানুষ নয়, পৃথিবীর সমগ্র প্রাণীর হিতের জন্য, সুখের জন্য তিনি পারামি সম্বর পূরণ করেছেন। একটা প্রশ্ন, আসলে কি বুদ্ধ জগতে সকল প্রাণীর হিতের জন্য করেছেন? আপনাদের কি উদাহরণ আছে বলুন তো? বুদ্ধ যে শুধু মানুষ নয়, পৃথিবীর সকল প্রাণীর জন্য পারামি পূরণ করেছেন, কথাটা যে সত্য, আপনারা কেউ কি বলতে পারবেন? তার একটা উদাহরণ দিতে পারবেন? আমি আজকের এই দিনে আপনারা কেউ একটা পিঁপড়া পর্যন্ত হত্যা করেন নাই। কেন করেন নাই? আপনার চিন্তায় নাকি বুদ্ধের চিন্তায়? বুদ্ধের চিন্তায়। বুদ্ধের জ্ঞান আচরণ করতে গিয়ে, বুদ্ধের আদর্শ প্রতিপালন করতে গিয়ে আজকে একটা পিঁপড়াও আমরা হত্যা করি নাই। তার একটা পিঁপড়ার জীবন রক্ষা পেয়েছি। তিনি যে সমগ্র সত্তার জন্য পারামি সম্বর পূরণ করে সকলের যে হিত করেছেন, এটা তার একটা প্রকৃষ্ট প্রমাণ। মহাকারুণিক নাথ হিতায়া সাব্বা পানিনা। মহাকারুণিক বুদ্ধ সমগ্র প্রাণীর হিতার্থে সমস্ত পারামি তিনি পূর্ণ করেছেন। এটা হচ্ছে বুদ্ধের ধর্মের প্র্যাকটিক্যাল। অর্থাৎ স্বর্গেতে যেতে হবে না, আপনি এখানেই দেখতে পারেন। এখানে অনেক মানুষ আছে তাদের জীবনে প্রাণী হত্যা করে না, আছে না? তাহলে তিনি এই কাজ, বুদ্ধের আদর্শ প্রতিপালন করতে গিয়ে ওই প্রাণীরও আমরা হিত করছি না। যেমন আমি বলতে পারবো, আমি ভিক্ষু হওয়ার পর আমি কোনো প্রাণী হত্যা করি নাই। তাহলে কার জন্য? আমি কি ধর্মটাকে একবারে বুঝে ফেলেছি? না, বুদ্ধের যে আদর্শটা আমি গ্রহণ করেছি, এই আদর্শের কারণে সর্বপ্রাণীর প্রতি আমার দয়া উৎপন্ন হয়েছে। তাহলে বুদ্ধ যে সমগ্র প্রাণীর হিতের জন্য পারামি পূরণ করেছেন, এটাই এখানে প্রতীয়মান হয় না? এটাই হচ্ছে বুদ্ধের ধর্ম, বুদ্ধের আদর্শ, বুদ্ধের শিক্ষা। আজকের যে আমি 10 পারামির কথা বলেছি, আপনারা যদি পুঙ্খানুপুঙ্খানুরূপে অষ্টশীল পালন করেন, আপনারা সবাই আজকে 10টা পারামি পূর্ণ করতেছেন, দান করেছেন, শীল পালন করছেন, ঘর ত্যাগ করেছেন। এতক্ষণ এমনি থাকতেন? নৈষ্কর্ম শুধু ঘর নয়, স্বামী স্ত্রী ত্যাগ করেছেন, নৈষ্কর্ম। তাহলে প্রজ্ঞা, জ্ঞানের চর্চা করছেন, জ্ঞান আছে বলে তো এগুলোকে আপনার করতে পেরেছেন। বীর্য, দৃঢ়তা নিয়েছেন যে না, আমি অবশ্যই এই শীল কী করব, পালন করব। ক্ষান্তি, যে যত কথা বলবো, ক্ষমাশীল হয়েছেন, ঠিক না? ঘরের মধ্যে ছেলে মেয়ে উৎপাত করলে চুপ করে আসেন, যান চাক অষ্টশীল নিয়েছি, হ্যাঁ, বাড়িঘর কোনো ধরনের নাই। এই অষ্টশীলের দিন আসলে তো স্বাধীন, বাড়িতে আমি স্বাধীনতা পেতাম।
কারণ মা অষ্টশীল বাবা অষ্টশীল কেউ বলার নাই, যা ইচ্ছে তা করতে পারি, পাড়ার এই পার থেকে ওই পারে দুমরা খেলা, ও কোনো সমস্যা নাই, ওই ক্ষমা। এখন বুঝতেছি আসলে কেন সেদিন নিশ্চুপ, কিছু বলবে না, একদম কোনো কথা নাই, কোনো বিচার নাই। তাহলে কেন? ওই যে তার ক্ষমাশীলতা, খান্তি, এটা সেখানে এসেছে। সত্য মানতে অশ্লীলই রাজে অনলা মিশদা হইব। তাহলে কেন সত্য আরেকজন বলতেছে, হ্যাঁ আমি মিশদা, আজ অশ্লীল মুখ তো বা মিশদা হইব, তখন আমরা বিশ্বাস করি। তাহলে দেখেন সত্যটা কীরকম। তাহলে আমরা সত্যটা কি অধিষ্ঠান না, কালকে সকাল না হওয়া পর্যন্ত এই অশ্বশীল ভাঙবো না, অধিষ্ঠান করেছি না। মৈত্রী, যে যেরকম বলবে বলুক, আর যত সুখীও সুখীও, অ্যাঙ্কা গড়িতে এদের গাড়িতে সুখী, ঠিক না? মৈত্রী, উপেক্ষা, উপেক্ষার কথা একটু বলে ফেলেছি, যে যেরকম বলবে বলুক, আজকে কিছু করবো না, যেহেতু আমি অস্ত্র নিয়েছি। এই 10 পারামি পূর্ণতা হয়। এই 10 পারামি পূর্ণতা ছাড়া জগতে বুদ্ধ হওয়া, সম্যক সম্বুদ্ধ হওয়া সম্ভব নয়। কে কে 10 পারামি পূরণ করবে জানেন? এটা একটু, যিনি বুদ্ধ হবেন, সম্যক সম্বুদ্ধ, তাকে 10 পারামি পূর্ণ করতে হবে। যিনি অগ্রশ্রাবক পাচ্ছাকা বুদ্ধ হবেন, তাকে 10 পারামি পূর্ণ করতে হবে। যিনি অগ্রশ্রাবক হবেন, তাকে 10 পারামি পূর্ণ করতে হবে। যিনি মহাশ্রাবক হবেন, তাকে এই পারামি পূর্ণ করতে হবে। যিনি বুদ্ধের অর্থাৎ সিদ্ধার্থের বুদ্ধের মা বাবা হবেন, তাকে পারামি পূর্ণ করতে হবে। যিনি বুদ্ধের গৃহী জীবনের পুত্র হবেন, তাকে পারামি পূর্ণ করতে হবে। যিনি উপস্থাপক অর্থাৎ প্রধান সেবক হবেন, তাকে পারামি পূর্ণ করতে হবে। তবে তারা 4 অসংখ্য, 8 অসংখ্য, 16 অসংখ্য কল্প পারামি পূর্ণ করবে না। তারা 2 অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্ভার পূরণ করে 8 জন, তারাও কিন্তু কি করবেন? পারামি পূর্ণ করবেন। আসলে বলতে গেলে বুদ্ধের বিশাল একটি ধর্ম। যত পড়ি মাঝে মধ্যে অবাক হই, ভাবি এত পড়লেও মনে হয় যে যত পড়ি তত নতুন নতুন কথা আসে, নতুন নতুন বিষয় আছে, আরও অনেক তথ্য আছে পারামি নিয়ে। আমি বলতে গেলেও আরও অনেক হয়তো আপনাদেরকে অবহিত করতে, আপনাদের জ্ঞানে সমৃদ্ধতা হতো। তবে আজকে আপনারা নিজেরা যারা এই ধর্মদেশনা শুনছেন, আমি মনে করি আপনাদের মধ্যে একটা নতুন উদ্দীপনা উৎপন্ন হবে। কীভাবে সেটা? যদি সঠিকভাবে অষ্টশীল পালন করি, অন্তপক্ষে সেদিন এই 10টি পারামি আমাদের মধ্যে পূর্ণতা হয়। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, আমি যে দেশনাটা করেছি এটা আপনি একটু বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন, ভান্তে যে কথাগুলো বলেছে আসলে তো আমরা সেগুলো পূর্ণতা করছি। এই পূর্ণতায় জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, প্রিয় সঞ্জয় দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, ইষ্টবস্তু লাভ দুঃখ, পঞ্চপাদান স্কন্ধ দুঃখ থেকে মুক্তি লাভ করে পরম সুখ নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন। সবাই সেই পরম সুখ নির্বাণ সাক্ষাৎ করুন। বুদ্ধের জীবন দর্শনে দেবদত্তের মতো মানুষের প্রতি যে ক্ষমাশীলতা, যে মৈত্রী পোষণ করেছেন, সেই সময়ই দেবদত্ত যখন গমন করছিলেন তিনি একটি বন্দনা করেছিলেন তথাগত বুদ্ধকে। আমি সেই বন্দনাটা করে আমার ধর্মদেশনা শেষ করছি। ব্রাহ্মিন্দ দেবিন্দ নরিন্দরাজ বুধিং সুবোধিং করুণা গুণাঘ্রাং পয়্যপদী পজ্জলিত জ্বলন্তিং বন্দামি বুদ্ধং ভবপারাতিন্নাং ইমে হি অট্টাহি তমগ্গপুগ্গলং দেবাতিদেবাং নরধম্মসারথিং समन्तसखं कतपुण्यलक्षं पनामि बुद्धं शरणं गतोऽस्मीति।